আসুন আমরা আজকে কোরআনুল কারিমের ৬৬৬৬ খানা আয়াতে কারিমা থেকে মাত্র ৬টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হল সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই কয়েকজন উঠে চলে যাচ্ছে, সমস্যা নেই, যার প্রয়োজন সে যাবে, আবার চলে আসবে ইনশাল্লাহ। বিশেষ প্রয়োজন থাকলে যাবে, আবার চলে আসবে। সূরার নাম সূরাতুল মুমিনুন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা ১১৮। কোরআন দুই জায়গায় অবতীর্ণ হয়েছে। নবীজি যখন মক্কায় ছিলেন, কোরআন মক্কায় নাজিল হয়েছে। যে সূরাগুলি, সেগুলির নাম হলো মাক্কি সূরা। নবীজি হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, তখন যে সূরাগুলি নাজিল হয়েছে সেগুলিকে বলা হয় মাদানী সূরা। তো আজকে আমাদের তিলাওয়াতকৃত সূরাটি একটি মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো ১১৮। সূরার রুকুর সংখ্যা হলো ৬। সূরাটি ১৮ নম্বর পারার শুরুতে অবস্থিত। তাহলে আসুন আমরা এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে আমরা ভূমিকার মধ্যে না যেয়ে সরাসরি আসুন কোরআনুল কারিমের ভিতরে প্রবেশ করি, ঠিক কিনা? প্রস্তুত তো সবাই ইনশাল্লাহ? আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। جربنا الله أكبر। এক একটা আয়াতের আলোচনা তিলাওয়াত শেষ হবে যখন মুসলমানেরা কোরআন শুনলে চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, তখন আমার ভাইয়েরা সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬টি মুমিনদের ৬টি গুণের বৈশিষ্ট্য, ৬টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যারা মুমিন হবে, যারা সফলকাম মুমিন হবে, তাদের বৈশিষ্ট্য থাকবে ৬টা গুণ। যেই মুমিনের ভিতরে থাকবে, সেই মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। আসুন ৬টি আয়াতের সরল অনুবাদ আমরা শুনে নিই, এরপরে ভিতরে ঢুকি। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন। সফলকাম হয়েছে মুমিনগণ। সফলকাম হয়েছে কারা? কথা বলেন, সফলকাম কারা? কদ আফলাহাল মুমিনুন। সফলকাম হয়েছে মুমিনগণ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা তাদের নামাজে বিনয়ী, খুশু খুজুর সাথে, ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, নম্রভদ্রর সাথে, সমস্ত দুনিয়ার চিন্তা চেতনা বাদ দিয়ে সুন্দরভাবে নামাজ পড়ে, এই মানুষগুলি হলো সফলকাম। ২ নাম্বার। ৩য় নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। যারা অনর্থক অশ্লীল আলোচনা থেকে, কথাবার্তা থেকে বেঁচে থাকে। এরপরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায় করে, তার সম্পদের যাকাত। এরপরে শারীরিক যাকাত, আর্থিক যাকাত, এগুলো তারা আদায় করে। এরপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা তাদের নিজের স্ত্রী এবং তদানীন্তনকালে দাস দাসীর সাথে সহবাস বা দাস দাসীর সাথে সংসার করা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছিলেন, যারা দাসী ছিল, কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়ে যায়। যারা তাদের স্ত্রী ব্যতীত অন্য সমস্ত নারীদের থেকে গুনাহের কাজে লিপ্ত না হয়ে বেঁচে থাকে, যারা তার চরিত্রকে হেফাজত করে, এই জাতীয় ৬টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে
এই মুমিনগুলো হলো সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কারা সফল কাম? মুমিনরা সফল কাম। কারা সফল কাম? আমাদের সমাজে একটা প্রথা আছে, অনেক টাকা, গাড়ি বাড়ি সম্পদ চেয়ার আছে, এ ব্যক্তি হলো সফল। অনেক লেখাপড়া শিখে অনেক ডিগ্রি আছে, এ ব্যক্তি হলো সফল। মাঠে 50 বিঘা জমি আছে, ইনি হলো সফল। বাড়িটা একটু ভালো জায়গায়, বিভিন্নভাবে মানমর্যাদা, দুনিয়ার হিসাব নিকাশের উপরে আমরা মানুষকে সফলতা বিফলতা বিবেচনা করি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল হলো ওই ব্যক্তি যার মধ্যে 6টি গুণ পাওয়া যাবে। সফলকে মুমিন। 1 নম্বর হলো কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ হলো সফল হয়েছে। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? এই যে আপনাদের এখানে আশেপাশে ভাটা আছে না, আমি আমার মূল আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটু সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আপনাদের আশেপাশে ভাটার নাম কি? হ্যাঁ, আশিক নাকি? ভাটা আছে। এই ভাটার ভিতরে যখন আপনি যাবেন, মালিক চিন্তা করেছিল যে আমার ভাটার ভিতরে সুন্দর করে আমি মাটিগুলো সুন্দর করে কাদা তৈরি করে, তরল কাদা তৈরি করে, নরম করে এটা মেশিনের ভিতরে দেব, 1 নাম্বার ইট হয়ে বের হবে। মালিকের আশা ছিল 1 নাম্বার ইট বানানো, কিন্তু ইট হয়েছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকারের ইট হয়েছে। তার 1 নাম্বার হলো, কিছু ইট দেখবেন পাতলা, পানিতে দিলে ভেসে থাকে, নাম হলো ঝামা। নাম কি? শীতকালে মানুষে কয় এই ঝামা, ইটের ঝামা পাইছি রে। বউকে বলে যে তোমার তো পাও ফাটা, তোমার সারা জীবন পা ফাটে, এই যে ঝামাটা রেখে দাও, পায়ে শীতকালে ঘষা দিলে পাটা সমান থাকে। এই জামাটা বাথরুমে রেখে দেয়, গোসলখানায় রেখে দেয়, দেয় না? চিনছেন আপনারা জামা? 1। দ্বিতীয় নাম্বার হলো এই যে বেকাতারা, এক পাশে থাকে লাল আর এক পাশে থাকে কালো। বেকাতারা দুমড়ে মুচড়ে কুচকে গেছে, এক পাশে চিকন আর এক পাশে মোটা, এর কোনো দিক বেদিক ঠিক নেই। নাম কি? পিকেট। এই পিকেট কিন্তু এর সাথে মানুষ এক ধরনের আচরণ করে। পিকেট যখন গাড়িতে লোড দেওয়া হয় তখন পিকেট কিন্তু সুন্দর করে আস্তে করে সাজাইয়ে লোড দেয় না, ধরেই চালিয়ে দিয়ে দেয়। পিকেট করে কিরে সবাইকে সুন্দরভাবে লাইন দিয়ে সুন্দরভাবে সিরিয়াল করে আদর যত্ন করে কোলে করে নিয়ে যাও, আমার এইভাবে লাথি দাও কেন, আমার এইভাবে আড়ু দেও কেন? তখন ওই মালিক মনে মনে চিন্তা করে তুই সে জাতের না। এরপরে পিকেট যখন বাড়িতে আসে ওরা ভাঙ্গার জন্য হাতুর বাটাল নিয়ে ইট নিয়ে বসে থাকে না, এরা গাঁথনি দেওয়ার জন্য সুন্দর রড বালি সিমেন্ট এগুলো রাখেন, এদিকে দেন, ব্যবহার হয় না। এরা ভাঙ্গার জন্য এক ধরনের গাড়ি আছে, যে গাড়ি সমাজের ভিতরে ঢুকলে ওই সমাজের ভিতরে কথাও বলা যায় না, ঠিক না? এই গাড়ি নিয়ে এসে ধরেন ঠকাস 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 করে ইটগুলো ভেঙ্গে টুকরা টুকরা করা হয়। ওর একদম টোটাল ওর যে মূল চেহারা ছিল এটা ফিনিশড করে ফেলা হয়, মিক্সচার করে ফেলা হয়। এরপরে এই গেল পিকেট। এটা যখন ছাদ দেওয়া হবে যে তোর জীবনে মানুষটা দেখতে দেব না, তোর ছাদ জ্বালাই করে তোর উপর দিয়ে কার্পেটিং করে প্লাস্টার করে অথবা টাইলস করে তোর মানুষটা দেখতে দেব না, তুই লোক ভালো না, তোর তলদেশে রেখে দেবো, ঠিক না বেঠিক? 3 নাম্বার হলো 1 নাম্বার ইটের মতো দেখতে চেহারা, সাইজ সব কিছু ঠিক আছে, দেখতে 1 নাম্বার, কিন্তু মাগার ভিতরে মাল নেয়, টাস করে পড়লে টুস করে ভেঙে যায়, নাম হলো ইন্টার। আছে না? 3 নাম্বার ইট এটাকে বলা হয়, দামে একটু কম, 1 নাম্বার নয়। এই 3 নাম্বার ইটের কপালে জোটে হলো আমাদের রাস্তাঘাট, আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কার্যকলাপে এই 3 নাম্বার ইট ব্যবহার হয়, ঠিক না বেটি? এরপরে 1 নাম্বার যে ইট, 4 নাম্বার সিরিয়াল নাম্বার হলো 1, ইটের 1 নাম্বার। ভাটায় যাবেন 1 নাম্বার ইট কিনতে, প্রাইভেট থেকে নামার পরে মালিকের কাছে বলবেন আমি 10,000 ইট কিনবো, 1 নাম্বার ইট মসজিদের কাজ হবে। এরপরে মালিক বলতেছে, হাতটা ধরে নিয়ে বলতেছে ভাই এদিকে আসেন। যাওয়ার পরে বলতেছে এটা দেবেন না? কয় না, আরও ভিতরে যাওয়ার পরে বলতেছে এইটা দেবেন না, এটা না, আরও ভিতরে সুন্দর করে যাওয়ার পরে বলে এইটা হলো 1 নাম্বার ইটের খামাল, 20,000 টাকা গাড়ি। তার মানে 1 ট্রাক 2,000 ইট, দাম হলো 20,000 টাকা। মালিক তখন 20,000 টাকা গুনে দিয়ে কয় আলহামদুলিল্লাহ, ইটটা খুব চমৎকার, সাইজও ভালো, পোড়াও ভালো,
এই ইট দিয়ে বিল্ডিং করলে লাস্টিং করবে। আলহামদুলিল্লাহ, মালিক ইট এনে দিয়ে বলে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে পলি বিছিয়ে দিয়ে বলে কি, এই ইটগুলো আস্তে করে সুন্দর করে সাজায়ে ভালো করে রেখে দেবা। আস্তে আস্তে করে ইটটা যত্ন সহকারে নামাই, সুন্দর করে লাইন দেয়। গাঁথনি দেওয়ার আগে বলতেছে ইটের আগে একটু পানি খাওয়াইয়ে দাও মোটর দিয়ে। স্ত্রীকে বলে অথবা সন্তানদেরকে বলে ইটে একটু পানি দাও, দেয় কি না? ইট কয় কিরে আদর যত্ন শুরু হলো, কারণ কি? কয় তোমার আসল জায়গায় দেওয়া হবে। সুন্দরভাবে পানি টানি দিয়ে এরপরে রাজমিস্ত্রি এসে ওটাকে সুন্দরভাবে ধরে আস্তে করে যত্ন সহকারে মেপে ফিতে মেপে এটা স্ট্রেট করে ওর উপরে আবার যেন ওর কষ্ট না হয়, ওর তুলতুলে করে এরপরে কি বলে ওটাকে বালি ভাজাই দিয়ে ওরা আদর করে সুন্দর করে বসায়, ওর উপর দিয়ে আরেকটা লেপা দেওয়া হয়। এটা হলো 1 নম্বর ইট, ঠিক না বে ঠিক? একই ইট নাম হলো 4টে, ব্যবহার হলো 4 প্রকার। ঠিক তেমনই আমাদের সমাজের মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদই দিলাম, মুসলমানের ভিতরে 4 ধরনের মানুষ আছে। জোরে বলুন কয় ধরনের? আমার ভাইয়েরা, মুসলমানদের ভিতরে 4 ধরনের মানুষ আছে। 1 নম্বর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্মান দিবেন, ভালোবাসবেন, আদর করবেন, ভালোবাসবেন, যাদেরকে সীমাহীন জান্নাতের মালিক বানিয়ে দিবেন, এই বান্দাদের নাম হলো মুমিন, এই বান্দাদের নাম হলো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্রে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পানির একটা নহর, চলমান নহর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর মানুষ যারা হবে, এই 1 নম্বর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ত্যাগ স্বীকার করার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়ায় কোনো লোভ লালসা করে নাই, নারীর দিকে তাকায় নাই, বেগানা মানুষের নারীর দিকে তাকায় নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার জন্য জান্নাতের ভিতরে 70 জন হন জান্নাতে হুর দিয়ে আমার বান্দার খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজিল নিয়োজিত করে দিবে। 1 নম্বর মানুষের জন্য সেই ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম হয়েছেন মুমিনগণ। মুমিনের বৈশিষ্ট্য থাকবে কয়টা? 6টা বৈশিষ্ট্য। ওই সফলকাম মুমিনের বৈশিষ্ট্য কয়টা? কথা বলে না আমার ভাইয়েরা। 2 নাম্বার, এই মানুষের ভিতরে 2 নাম্বার মানুষ হলো কাফের। 1 নাম্বার হলো মুনাফিক, 2 নাম্বার হলো কাফের। আল্লাহর কোরআন, মসজিদ, মাদ্রাসা, নবী, রাসূল, ভালো যত কাজ আছে, সৎ কাজ আছে, ভালো কথা ভালো লাগে না, ভালো কথা খারাপ লাগে, ভালো কাজ খারাপ লাগে, অন্যায় কাজ করতে ভালো লাগে। 1 শ্রেণীর মানুষ আছে, তাদের নাম হলো কাফের আর মুশরিক। আল্লাহর কোরআনকে অস্বীকার করে কোরআনের বিধান মানে না, কালেমা গ্রহণ করেন নাই, এই ব্যক্তিরা হলো কাফের, এরা হলো অস্বীকারী মুশরিক। ঠিক না বে ঠিক? 2 নাম্বার, তারা হলো কাফের, ঈমান নাই। 3 নাম্বার হলো মুসলমানের মতোই কালেমা আছে, কিন্তু মুসলমানের মতোই দেখতে, 3 নাম্বার ইটের মতো চরিত্র। দেখতে মুসলমান, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, এরপরে এই ব্যক্তিদের মুখে দাঁড়িয়ে আছে, মসজিদেও আসে, নামাজও পড়ে, ওয়াজ মাহফিলেও যায়, সব জায়গায় যায়, পীরের কাছেও যায়, দল বলের কাছেও যায়, যেখানে যায় দেখতে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু এই ব্যক্তিদের চরিত্র হলো মুনাফিকের চরিত্র। ঠিক কিনা? আছে না নাই? মুনাফিকও দেখতে যেমন, ইমানদারও দেখতে তেমন, বোঝার উপায় নাই। এই জন্য এই ব্যক্তিদের নাম হলো মুনাফিক। মসজিদের ভিতরে একরকম, বাইরে আর এক রকম, বাড়িতে একরকম, বাইরে আর এক রকম, স্ত্রীর কাছে একরকম চরিত্র, মানুষের কাছে আর এক রকম চরিত্র। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মা জান
কাইফা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় আম্মা জান, নবীজি সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করুন। নবীজির চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা শিরিন বলেছিলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন জানো না? কোরআন বোঝো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই কোরআন বুঝি, কিন্তু নবীজির রাতের বেলায়, দিনের বেলায় দেখি, রাতের বেলায় আমরা দেখি না। আপনি একান্তে নবীজির সাথে থাকেন, নবীজির একান্তের চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা শিরিন বলেছিল, ও সাহাবায়ে কেরাম, কানা খুলুকুহুল কুরআন, তোমার নবী দিনেও যেমন রাতেও তেমন, কোরআন যেমন। কানা খুলুকুহুল কুরআন, কোরআন যেমন তোমার নবীর চরিত্রও তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাতেও যেমন, দিনেও তেমন, অন্ধকারেও যেমন, আলোও তেমন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কোনোদিন মুনাফিক হতে পারে না। মুসলমানের মতোই দেখতে, চরিত্র হলো মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামেই কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিক, সূরাতুল মুনাফিকুন। এক বচনও দিয়েছেন, বহু বচনও দিয়েছেন, একজনের কথাও বলেছেন, একাধিকের কথাও বলেছেন। আল্লাহ বলছেন, নবী হে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। নবী হে, আপনার কাছে মুনাফিকরা এসে যে কথা বলবে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, মুনাফিকরা যখন এসে আপনার কাছে বলে, অবশ্যই আপনার উপর আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী হ্যাঁ, আপনি কি জানেন না, এই মুনাফিকরা যখন কথা বলে তখন এরা মিথ্যা কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিকরা কি কথা বলে? মিথ্যা কথা বলে। মুনাফিক সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতাল মুনাফিকি সালাসা, মুনাফিকদের চরিত্র হলো তিনটা। ওই ইটের চরিত্র হলো তিনটা। কয়টা চরিত্র? আয়াতাল মুনাফিকি সালাসা। বিশ্বনবী বলেছেন, মুনাফিক যারা হবে চরিত্র হবে তিনটা। এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযিবা, যখন ব্যক্তি কথা বলবে মুনাফিকের মুখ দিয়ে টাস টাস করে মিথ্যা কথা বের হবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন আপনি তার কাছে কোনো ওয়াদা করবেন, তিনি যখন আপনার কাছে কোনো ওয়াদা করবে, সমাজের কাছে ওয়াদা করবে, জাতির কাছে ওয়াদা করবে, এই মুনাফিক ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইদা আতুমিনা খানা, যখন মুনাফিকের চরিত্রবান মানুষের কাছে, সমাজের মানুষ কোনো জিনিস আমানত রাখবে, এই মুনাফিক আমানতের খেয়ানত করবে। এই জন্য আল্লাহ বলছেন, মুনাফিক আর গুয়ামাছি আর মৌমাছি এক জায়গা থাকতে পারে না। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক নয়, কাফের নয়, মুশরিক নয়, কদ আফলাহাল মুমিনুন। এই পৃথিবীতে সফল কাম হবে মুমিনগণ, যারা মুমিন হবে তারা সফল কাম হবে। সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাজিল হয়েছে প্রেক্ষাপট নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিচ্ছেন। আস্তে 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 করে সাহাবাই কারাম কালেমার দাওয়াত নিচ্ছেন, ঈমান আমল শিখতেছেন। মক্কার কাফের মুশরিকরা আস্তে আস্তে করে ইসলামের দলে ভিড়ছেন। হঠাৎ করে কিছু কাফের আর মুশরিকরা বলতে শুরু করলো, কিছু কাফের মুশরিকরা বিশ্বনবীকে বলতে শুরু করলো, সাহাবাই কেরামদেরকে বলতে শুরু করলো, তোমরা যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে তোমরা কালেমা পড়েছো, তোমরা মুসলমান হয়েছো, তোমরা তো জীবনে সফল হতে পারবে না, কারণ তোমাদের নেতা হলো এতিম, মুহাম্মাদের বংশধর নাই, মুহাম্মাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, দাপট নাই। মুহাম্মাদের হাতে হাত দিয়ে তোমরা মুসলমান হয়েছ, দুনিয়ায় তোমাদের কিছুই থাকবে না, তোমরা হবে বিফল। আর আমরা কাফের আর মুশরিকরা, আবু জেহেল, উতবা, সাইবার দল যারা আছে, আমরা হলো সফল, আমরা হলো সফল, তোমরা হলো বিফল। আর আজিম থেকে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধু বিফল হবে, এই কথা কাফেররা বলতে পারে না। আমার বন্ধু জীবনে কোনোদিন বিফল হবে না। আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে চলে যাও। এই কাফেরদের এই জবাব দেওয়ার জন্য আমার বন্ধুর কাছে আয়াত নিয়ে চলে যাও।
সাথে সাথে জিবরাইল এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ নবী ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে বলছে যেই মানুষগুলি মুহাম্মাদের দলে দলভুক্ত হবে, যারা কোরআন গ্রহণ করবে তারা হলো বিফল, তারা হলো ব্যর্থ, আর যারা কাফের আবু জেহেল উতবা সাহেবার দলে থাকবে এরা হলো সফল। নবী হে না না, আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আপনার উপরে সূরাতুল মুমিনুনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিলাওয়াত করলেন নবী, হে না, কাফেররা যেটা বলছে আপনারা হলো বিফল, আপনার ব্যবসায় লস হবে না, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা বলুন আল্লাহু আকবার। এই জন্য ঈমান যাদের কাছে আছে এই ব্যক্তিরা হলো সফল না বিফল? যারা বলুন সফল না বিফল? এই জন্য তামাম পৃথিবী, এই পৃথিবীতে যত অর্থ সম্পদ, জমিন, টাকা পয়সা যা কিছু আছে, সোনা দানা সহ সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর হাবিবের কালেমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, ইমানের যে সার্টিফিকেট কালেমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম ইমানের পাল্লা কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলি, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমায়, ময়া মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা। এই স্টেজ থেকে বারবার উঠানামা করা যাবে না, এটা কাঁপছে। আচ্ছা, আপনারা এই যে শালিখার মানুষ, আপনারা কি শারীরিকভাবে দুর্বল? আপনারা কি ধানের চালির ভাত খান ভাই? হ্যাঁ, আপনারা নড়িয়া ধানের চালির ভাত খাইছেন কিনা কিনা হাত তুলে দেখান তো। আর মাইকেলা ভাই কই? এ পাশে আসলে সাউন্ড হয় না কে ভাই? এ পাশে আসলে সাউন্ড হয় না কে? কারণ কি? নড়িয়া ধানের চালির ভাত খাওয়া পুরুষগুলো হাত তোলেন, লিল্লাহি কি তাকবীর। এতগুলো মানুষ যদি আপনারা জাকর মারেন ঢালা সড়কি নিয়ে, মানুষের তো চিন্তা করবে ওদের দলে বহু লোক, আর এখানে চুপ করে বসে আছেন, কণ্ঠের আওয়াজ দিচ্ছেন না। আপনাদের খারাপ লাগতেছে ভাই? জোর করে কোরআন শোনানোর জন্য আমরা ব্যবসা করতে আসি নাই। আপনারা যারা আছেন তলের থেকে কি ঠান্ডা হয়ে উঠতেছে নাকি? আমি কিন্তু, ভাইজানের নাম কি জানো? সাবিব, মাশাআল্লাহ। ইসরাফিল ভাইকে আমি আগেই ফোনে বলে দিয়েছিলাম, আমাদের কোরআন শুনতে যারা দর্শক আসবে আপনি নিচেই কিন্তু পল বিছিয়ে দেবেন। দিয়েছে নাকি? পল দিয়েছেন? আমি বলেছিলাম যে পল বিছিয়ে দিবেন, আর চারু সাইড খুব সুন্দর করে ঘিরে দিবেন, কারণ যে কনকনে শীত, আগের মাসে নড়ুই ধানের ভাত খাওয়ার শরীর এখন আর নাই। এখন দুধ থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, বাজার থেকে যা কিনে আনি সব হলো ফরমালিন। পুকুরি গোসল করার শক্তি একটা যুবকেরও নাই, আছে নাকি? এরা চাবে পানি গরম করে নিয়ে এরপরে মোটরের পানি তুলে 10 বালতি ফেলে দিয়ে এরপরে আস্তে করে কিন্তু যাইয়েই দৌড় মারে, ওর তোলে যাওয়ার কায়দা নাই। আর আমার একজন মুসল্লি বলতেছে, বাবাজি এই যে মোটরের পানি দিয়ে গোসল করো, এ কি করা যায়? টিপটিপ করে পানি পড়ে, আমি তো পুকুরি 10-12টা ডুব দিয়ে আসলাম। আমি বললাম সুবহানাল্লাহ। কয় হ্যাঁ, আমাদের শরীর হলো জাপানি চ্যাসিস। আর এখন কি দুর্বল মুসলমান, দুর্বল ইমানদার, দুর্বল যুবকেরা, এতগুলো মানুষ আপনারা, আমি একা একা বলে চলে যাচ্ছে, আপনারা কথা বলতেছেন না, ভাবে বোঝা যাচ্ছে যে আপনাদের পছন্দ হয়নি। এখানে কি পছন্দ অপছন্দের ব্যাপার আছে?
কোরআন শুনতে আমরা আসছি, কোন হুজুর বলছে? আমি তো ভাইরাল হুজুর না, আমি আগেই বলছি 100 লাইন থাকলে 99 100 নাম্বার লাইনের পিছনের একজন বক্তা আমি। আপনাদের যে চাহিদা, মোবাইলে বালিশের কাছে ওয়াজ রেখে রেখে যে সমস্ত বড় বড় ভাইরাল আলোচকদের ওয়াজ শুনেছেন, সেখানে আমি আপনাদের চাহিদা মিটাতে পারবো না। কিন্তু আল্লাহর কোরআনের মহব্বতে থাকলে একটু কথা বলতে হবে। এখানে কথা বললে লাভ না লস? নেতা খুশি হবে না? নেতার মিছিলে যে যদি একটা কথাও না বলেন, নেতা খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা আমসালিহা। কোন বান্দা যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, কোন বান্দা যদি একটি নেকির কাজ করে, একবার সুবহানাল্লাহ বলে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অন্যান্য নবীদের তুলনায় 10 গুণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। বিশ্বনবী বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, এই কিতাব থেকে যে ব্যক্তি একটা হরফ তিলাওয়াত করবে, ফালাহু আশরা আমসালিহা, তার আমলনামায় সাথে সাথে 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় এসেছে, বিশ্বনবী বলেছেন, সাহাবায়ে কেরাম, এই যে 10টি নেকি লিপিবদ্ধ হবে, এই নেকিগুলো পুলুম বাজারের মিটারের 1 কেজি ওজন হবে না, আর পাড়া বাজারের এই যে পাটের কাটার 1 মণ ওজন হবে না। এরপরে তোমাদের দাড়ি পাল্লার ওজন, তোমাদের কোনো পৃথিবীর কোনো ওজন দিয়ে এই ওয়েট শেষ করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, যারা মহব্বতের সাথে কোরআনের একটি হরফ তিলাওয়াত করে, যে 10টি নেকি তার আমলনামায় দেওয়া হবে, এই 10টি নেকি উহুদ পাহাড়ের সম পরিমাণ ওয়েট আল্লাহ বানিয়ে দিবে। এত লাভের কথা শুনে যারা সুবহানাল্লাহ কয় না, বোঝা গেল যে ইমানে মোহর মারা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ এত চেষ্টা করলাম, আবু জেহেলের এত দাওয়াত দিলাম, আবু জেহেল আমার কথা শুনল না। রব্বুল আলামিন আর কতকাল? আমার মা নাই, বাপ নাই, আমার অর্থ নাই, সম্পদ নাই, দুনিয়ায় তো কেউ নাই, দাদা ছিল, দাদাও চলে গেল, প্রাণের স্ত্রী ছিল খাদিজা, তাও চলে গেল, আবু তালিব আমার ছোট চাচা আমাকে লালন পালন করেছে, সেও চলে গেল, মক্কার মানুষ তো আমার কথা শোনে না। রব্বুল আলামিন কিভাবে সম্ভব? আল্লাহ সেটাও কোরআন নাজিল করে বললেন, নবী হে, এই পৃথিবীতে কোনো মানুষের জোর করে ইমান দেওয়ার দায়িত্ব আপনার না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে চেষ্টা করি, ইচ্ছা করি, তার আমি হিদায়াতের নূরের পথ দেখাই দিই। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ দেখাতে চাই না, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তার পিছনে মেহনত করা হয়, ইমান কপালে জড়বে না। জোরে বলুন ঠিক না বেটি? লক্ষ লক্ষ আলেম এ কথাগুলি বলতে বলতে গাল দিয়ে ফেনা উঠে ফেলছে 17 বছর পর্যন্ত, কানের ভিতরে যায় নাই। ঠিক না বেটি? এটা জুলুম, এটা অত্যাচার, এটা স্বৈরাচার, এটা এই কাজ ভালো নয়, এ কাজ করলে জনপ্রিয়তা নষ্ট হবে। বলছে কে বলে শোনে কার কথা? 41 সাল পর্যন্ত আমরা থাকবো, তোমাদের মোল্লা মুসল্লির কথা শোনার সময় আছে? বৃদ্ধাঙ্গুলি যারা দেখাইছে তারা আজকে কোথায়? আল্লাহ নাজিল করলেন, নবী হে, আমলাম তুনযিরহুম লা ইউমিনুন। আমার মনে হয় 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে আজকেই নাজিল করছে। আল্লাহ বলছেন, আমলাম তুনযিরহুম লা ইউমিনুন, সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠা। নবী হে, আপনি যতই ওয়াজ করেন, আপনি যতই নসিহত করেন, আপনি যতই বুঝান, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তার কারণ কেন ঈমান আনবে না সেটাও আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন। আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। খতামাল্লাহ, আমি আল্লাহ তাআলা খতম করে দিয়েছি তাদের অন্তর, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে গুনাহের পর্দা ফেলে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, তাদের কানের ভিতরে এমন একটা গুনাহের পর্দা দিয়ে দেওয়া হয়েছে, যেই কানের ভিতরে তারা ইসলামের কোনো কথা, আল্লাহর কোনো কথা শুনতে পারে না, শুনলেও ভালো লাগে না। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপরে এমন একটা গুনাহের পর্দা পড়ে গেছে, যেই চোখ দিয়ে অশ্লীল ছাড়া ভালো কিছু দেখলে তাদের মজা লাগে না।
বুঝতে পারছেন? তাইলে যাদের কোরআন শুনলে ভালো লাগবে, কোরআন শুনলে যাদের ভালো লাগবে তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ সেটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, বা আপনি দেখতে পাবেন যাদের সম্মুখে কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে, তাদের যারা ঈমানদার তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। গুনার কথা স্মরণ করে তাদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর যখন তাদের আয়াত, তাদের সম্মুখে আপনি কোরআনের আয়াত তিলাওয়াত করবেন, তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। আর আমাদের সমাজের মানুষ কোরআন শরীফ তিলাওয়াত শুনে কয় ঘুম আসতেছে। ইমাম সাহেবের মসজিদে জুম্মার বক্তব্য শুনলে কয় ঘুম আসতেছে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। আছে না নাই? আর নেতা যখন ওয়াজ করে, আপনার টেলিভিশনে দেখবেন, আপনারা এই যে চার দোকানে, আপনাদের এখানে টেলিভিশন আছে না? চার দোকানগুলিতে টেলিভিশন আছে। কয় হুজুর টেলিভিশন ছাড়া ব্যবসা হয় না, এমন দোকানদার আছে না নাই? কয় হুজুর ওর ভিতরেই সব রিজিক, ওই বাক্সর ভিতরে রিজিক। যে দোকানে টিভি নাই সেই দোকানে কাস্টমার নাই। ঠিক আছে? এখন এই চার দোকানের ভিতরে দেখবেন যখন একটা সিনেমা লাগানো হয়, আমি দূর থেকে দেখি, আমাদেরও মুসল্লি আছে, দূর থেকে আমরা দেখি যখন সিনেমা চলে, মানুষ মনে হয় এই যে শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস নিতে একটা সাউন্ড আছে না, একটা শব্দ আছে না, এই নিঃশ্বাসও ঠিক মতো নেয় না, চাপিয়ে চাপিয়ে নেয়। কোন কথা যেন আমার কান থেকে ছুটে যায়, এত মনোযোগ, কোন অ্যাকশনটা যেন ছুটে যায়। কিন্তু এই মানুষগুলি ওই টেলিভিশনের ভিতরেই যখন আপনি ওয়াজ চালাবেন তখন দেখবেন গল্প শুরু হয়ে গেছে। আরেকজনকে, আগো বাপু আসি, চার বিল কত হয়েছে, বিল টিল দিয়ে সব চলে যায় আস্তে আস্তে ফাঁকা, কারণ ওয়াজ দিচ্ছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কাম হবে মুমিনগণ, যাদের ভিতরে বৈশিষ্ট্য থাকবে 6টা। শুধু মুমিন মুখে বললে হবে না, নামের বড়াই করলে হবে না। নামের মুসলমান, আমি মুসলমানই নিছি তাই আমি মুসলমান, আমার আব্বার নাম মোল্লা তাই আমি মোল্লা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই আমি মুসলমান, আমি ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাই, আমি রমজান মাসে ইফতার খেতে যাই, আমি ইসলামী সমস্ত কাজকর্ম অনুষ্ঠানে শরীক হই, এই জন্য আমি হলাম মুসলমান। নামের বড়াই করলে কিন্তু মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলছেন মুসলমান যারা হবে এই বান্দাদের ভিতরে 6টা বৈশিষ্ট্য থাকবে। জোরে বলুন কয়টা? আর একটু জোরে বলুন কয়টা? কারণ নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো কামের পরিচয়। মতি জিলে মতি নাই আছে শুধু জিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল। ঠিক না বে ঠিক? সোনার গায়ে যে দেখবেন, সোনার গায়ে শুধু বিল, ওখানে কোনো সোনা নাই। এই জন্য কবি বলেছেন, লেখক বলেছেন, মতি জিলে মতি নাই আছে শুধু জিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল। ঢাকার শহর ঢাকা নয়, খোলা শুধু রয়, নামের সাথে মেলে দেখো কামের পরিচয়। ঠিক না বেটি? আমার বাইরে নামের মুসলমান, কামের মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে 6টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, এবার আসুন 6 নাম্বার 6টা বৈশিষ্ট্য আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা বলুন আল্লাহু আকবার। 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে একাগ্রতার সাথে নামাজ পড়ে, নামাজ যারা আন্তরিকতার সাথে পড়ে, নামাজ যারা বিনয়ের সাথে পড়ে, নামাজ যারা খুশু খুজুর সাথে পড়ে, যেই বান্দা নামাজের ভিতরে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে কোন বান্দা যদি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন বান্দার কুদরতি হাত আমি বান্দার
বান্দার পিঠের উপরে রাখি, বান্দা যখন সেজদায় লুটে পড়ে বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। নামাজকে বলা হয় আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের সাক্ষাৎ, মুমিনদের দিদারের জিনিসকে বলা হয়, দিদারে ইবাদতকে বলা হয়, অনুষ্ঠানকে বলা হয় নামাজ। আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা নামাজ খুশুক হুজুর সাথে নামাজ আদায় করে, একাগ্রতার সাথে দুনিয়ার সব চিন্তা মুক্ত থেকে, দুনিয়ার হিসাব নিকাশ বাদ দিয়ে একমাত্র আল্লাহর সামনে যারা ইখলাসের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে রুকু সিজদা করে, এই বান্দারা মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। এবার আসেন আমাদের সমাজের নামাজের সাথে মিলাই। আমাদের সমাজে নামাজ পড়ে, গতকালকে আমার এক মুসল্লি মুক্তিযোদ্ধার সন্তান, এটা কিন্তু আবার দিয়েন না, ইমামতি ছুটে যাবে আমার এক মুসল্লি মুক্তিযোদ্ধার সন্তান ৭১ সালে বাবা মারা গেছে, এই জন্য নাম রেখেছে শহীদ। যেহেতু আমার কথা শুল্ক পাই যাচ্ছে না, এই জন্য আমি নামটা বলে দিলাম, নাম রেখেছে শহীদ। এই শহীদ নামাজের নিয়ত করেছে, আমি অজুখানায় অজু করতেছি জোহরের সুন্নাত, এই নামাজ পড়তেছে, এইরকমভাবে তাকাইতে তাকাইতে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, শহীদ ভাই এরকম করতে করতে ইমাম সাহেব কোন পর্যন্ত গেল, নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তে পড়তে এরকম এরকম মুসল্লি মনে হয় পুলুম এলাকার ভিতরে নাই। আছে নামাজ পড়ে উপরের দিক তাকাই, নামাজ পড়ে ডাইনে তাকাই, নামাজ পড়ে বামে তাকাই, নামাজ পড়ে দোকানের হিসাব করে, নামাজ পড়ে চিন্তা ভাবনা ফিকির করে কোথায় কি করবে, আছে না নাই? আল্লাহ বলছেন বান্দা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীকে আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মারা যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব যার জন্য হবে তিনি কে? বান্দার, মুসলমান বান্দা, ইমানদার বান্দার নামাজ যার জন্য হবে তিনি কে? আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে জামাই শ্বশুর বাড়ি যায়, মেয়ের জামাই বাড়ি যায়, এরপরে বিয়েই বাড়ি যায়, নামাজ আদায় করে, বিয়ে বাড়ি যাওয়ার পরে চিন্তা করে যদি আমি এখানে নামাজ না পড়ি, মসজিদে যদি না যাই, আমার আপন বিয়ে গেল, স্বাস্থ্য বিয়ে গেল, আমি যদি মসজিদে না যাই তাহলে বিয়েরা কি কবি? এই যে কি কবি, এই যে কি কবি ঠেকানোর জন্য নামাজে যাই, মসজিদে নামাজ পড়তে যাই সম্মান বাঁচানোর জন্য। এমন মুসল্লিকে আপনাদের এলাকায় আছে? আছে আমার ভাইরা। এই সমাজের ভিতরে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যত থাক না কেন, সবার থেকে দ্রুত গতিতে কোরআনের তিলাওয়াত করতে পারে যারা, তারা কারা? কোরআনের হাফেজ যারা, ঠিক না বেঠিক? একজন কোরআনের হাফেজ যত দ্রুত কোরআন তিলাওয়াত করতে পারে, সমাজের কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস এত দ্রুত কোরআন তিলাওয়াত করতে পারে না। এই জন্য নামাজের মুসল্লা নাই, মুসল্লায় যখন দাঁড়িয়ে যায় মুফতি সাহেবরা খোঁজে কোনো হাফেজ সাহেব আছে নাকি। হাফেজদের সামনে দাও, ওরা এই নাঙল জোয়াল বতি পড়ে ভালো, ঠিক না বেটি? কোরআন তিলাওয়াত করতে করতে হাফেজরা চালু, এরপরও ইমাম সাহেব হাফেজে কোরআন, আমি নিজেই হেফজু করেছি। আমার মুসল্লিরা যখন জামাতের সাথে নামাজ আদায় করে সালাম ফিরানোর পরে মুসল্লি সুন্নাতের নিয়ত বাঁধে, আমিও সুন্নাতের নিয়ত বাঁধি। আমি একটা দিনের জন্য সুন্নাতের নিয়ত বেঁধে সুন্নাত শেষ করে, মোনাজাত শেষ করে পিছনের দিকে যেই মুসল্লি চিন্তা করি নামাজের পরে অমুক ভাইয়ের সাথে একটু কথা বলবো, সে ভাই নাই, দোকানে চলে গেছে। এমন মুসল্লি আছে না নাই? মাঝে মাঝে জিগাই মুসল্লিরা, আমার সে বড় হাফেজ মনে করিছিলাম এই মহল্লায় নাই, এখন দেখি আমার প্রত্যেকটা মুসল্লি আমার থেকে দ্রুত গতি সম্পন্ন হাফেজ। আপনাদের এলাকার মুসল্লির কীরকম? ইমামের আগেই সুন্নাত হয়ে যায়, আছে না? আছে না? ইমাম সাহেব 2 রাকাত পড়তে পড়ে মুসলমান মুসল্লি 3 রাকাত হয়ে যায়, এমন মুসল্লি কি আপনাদের পুলুম এলাকায় আছে? কারণ এইটা হওয়া দরকার ছিল,
ইমাম সাহেব 5 রাকাত হয়ে যাবে, 4 রাকাত হয়ে যাবে, মুসল্লিদের এখনো 2 রাকাত হবে না, কারণ মুসল্লিরা তো কিরাত পড়তে দ্রুত পারে না, ঠিক না ঠিক? ইমাম সাহেবের মুখে ক্যালকাল ক্যালকাল করে পড়া হয়ে যাবে, দ্রুত গতি তেলের মতো হয়ে যাবে, কিন্তু মুসল্লিদের তো পড়তে যে দাঁত ভেঙে যায়, বাইতে যায়, গলায় বেঁধে যায়, জিভ বার হয়ে দাঁড়ায় থাকে। এই জন্য মুসল্লিদের তো কুইতে কুইতে তাড়াতাড়ি পড়ার দরকার ছিল না, আরও দ্রুত আরও ধীর গতিতে হওয়া দরকার ছিল, ঠিক কি না? মুসল্লিদের 4 রাকাত 2 রাকাত 4 রাকাত হতে হতে বা 2 রাকাত হতে হতে ইমাম সাহেবের 4 রাকাত হয়ে যাবে, নিয়মটা তো এই ছিল। কিন্তু প্রত্যেকটা মসজিদে দেখবেন একজন মুসল্লি ইমামের জন্য অপেক্ষায় থাকে না, সালাম ডাইনার বামে ফিরানোর সাথে সাথে মুখে এরকম একটা থাপ্পড় মারি দিয়ে চলে যায়, যে দোকান খোলে, আছে না নাই? হ্যাঁ, নামাজকে বলা হয়, আরবি সাহিত্যিকগণ বলছেন আসসালাতু তুহাজ্জিবু আখলাকাল মুসলিমিন, নামাজ মুসলমানদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেয়। এরপর আরবি সাহিত্যিকগণ বলছে লাউলাম তাকুন রাসুল ইবাদ লাউদ্দাত সালিহুল আদা, এই নামাজ যদি উত্তম ইবাদত না হতো অবশ্যই নামাজ উত্তম ব্যায়াম হিসাবে পরিগণিত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ডায়াবেটিস আছে নামাজ পড়লে ডায়াবেটিস কমে যাবে, যাদের হাঁটুর ব্যথা আছে নামাজ পড়লে হাঁটুর ব্যথা সেরে যাবে, যাদের মাথায় সমস্যা, যাদের মাথায় ব্যথা, বুকে ব্যথা আছে, বিশ্বনবী বলেছেন যেই ইমানদার, যেই মুসলমান নামাজের সিজদায় যে লং টাইম সিজদা করবে, শরীরের রক্তগুলি মাথার ভিতরে এসে রক্ত সঞ্চার যখন বেড়ে যাবে, ব্রেনের চারপাশে রক্ত যখন চালু হয়ে যাবে, তখন আস্তে আস্তে মাথায় যত সমস্যা, সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবে। যারা নামাজের সিজদায় লং টাইম থাকবে, বিশ্বনবী বলেছেন তাদের জীবনে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। যেই বান্দা নামাজের সিজদায় লং টাইম থাকবে তার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, হার্টের রোগ হবে না। সুবহানাল্লাহ। আর আমার মুসল্লিরা, ইমাম সাহেবের 1 রাকাত নাই গতি মুসল্লির 3 রাকাত হয়, এই নামাজিরা ইমানদারের বৈশিষ্ট্য অর্জন করতে পারে না, ঠিক না বেটি? আমার বাইরের প্রশ্ন 2 নাম্বার, তাহলে নামাজ হতে হবে কার জন্য? আল্লাহ বলছেন নামাজ হবে আমার জন্য। 2 নাম্বার পয়েন্ট হল আল্লাহ বলছেন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার কি? الذين هم عن اللغو معرضون। এবারই সমস্যা, আমাদের শোলকুপার মানুষ একটু বেশি কথা বলে, আপনাদের এলাকার মানুষ কি কম কথা বলে? বেশি কথা বলে নাকি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই মুমিনগণ কথা একটু কম বলবে, অনর্থক কথা বলবেই না, অশ্লীল কথা ও অপ্রয়োজনীয় যে কথা, এই মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার বৈশিষ্ট্য কি? মুখস্থ করতে হবে। মুমিনের 6টা বৈশিষ্ট্য থাকলে এরা হলো মুমিন এবং এরা হলো সফলকাম জান্নাতি। তার 1 নাম্বার হলো নামাজ সুন্দর করে পড়া। 1 নাম্বার কি? নামাজ সহি সুন্দর করে, সহি শুদ্ধ করে পড়া, ইখলাসের সাথে পড়া, নামাজের মনোযোগ সহকারে নামাজ পড়া। 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক আর অশ্লীল কথাবার্তা থেকে যারা বেঁচে থাকে এরা হলো 2 নাম্বার বৈশিষ্ট্যের অধিকারী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন অশ্লীল অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা। যেই বান্দারা জুবান দিয়ে ভাইকে আঘাত করবে না, জুবান দিয়ে সমাজের কোনো মানুষকে আঘাত করবে না, বিশ্বনবী বলেছেন ওই বান্দা সব থেকে বড় সফল কাম। ওই বান্দা ইমানদার বান্দা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হলো সফল কাম মুসলমান হবে যেই ব্যক্তির জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। জবান দিয়ে মানুষের যত কষ্ট দেওয়া যায়, লাঠিতে বাড়ি মেরে কষ্ট দিতে পারবেন না। লাঠিতে বাড়ি মারছেন, ভুলে লেগে গেছে, গোটা লাগছে, অথবা আহত হয়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্টে আপনার দ্বারা একজনের হাত ভেঙে গেছে, আপনার ব্যবহারের কারণে, আপনার এই মুখের ভাষার কারণে তার মুখে হাসি ফোটানো সম্ভব, ঠিক না বেঠিক? কিন্তু কোনো মানুষ যদি জুবান দিয়ে কষ্ট দেয়, 1
একটা কথা, এই পৃথিবীতে দুইটা জিনিস ছেড়ে দিলে আর জীবনে কোনো দিন ফিরে আসে না। তার এক নাম্বার হলো ধনুকের তীর। ধনুক টনুক বাদ দেন, বর্তমান মনে করুন রাইফেলের গুলি, বুলেট। বুলেট যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ইচ্ছাই ছাড়ুক আর অনিচ্ছাই ছাড়ুক, এই বুলেট কি ফেরত আনা সম্ভব? আপনার মাথায় গুলি করে দিছি, গুলি করার সাথে সাথে ট্যাগার চাপার সাথে সাথে আমি বলছি ভুল হয়ে গেছে, ফেরত আসো, আসবে? আরেকটা জিনিস হলো মানুষের জবান থেকে যে কথা বের হয়, এই কথা এবং তীরের ধনুকের তীর দুইটা জিনিস ছেড়ে দিলে আর কখনো ফেরত আনা সম্ভব? আমার ভাইয়েরা, তার এক নম্বর প্রমাণ হলো এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনি শত শত কথা বলতেন, কিন্তু ইনি যদি জানতেন যদি আমি একটা কথা বলার কারণে সারা বাংলাদেশের লোক আমার বিপক্ষে চলে যাবে, আমার গদি চলে যাবে, দেশে থাকা হবে না, এই ব্যক্তি আল্লাহর কসম করে বলছি মনে হয় এ কথা বলতো না। ঠিক নেবে ঠিক কথাটা কি যেন, আমি এদের দেব না তো রাজাকারের বাচ্চাদেরকে দেব, ঠিক নেবে ঠিক। এই জন্য আমার ভাইরা বিশ্বনবী বলেছেন, ইমানদার ওই ব্যক্তি, সফলকাম ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, যার জুবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, যেই জুবান থেকে অন্য মুসলমান কষ্ট পায় না। আমার বাইরে সূরাতুল লুকমান, কোরআনুল কারীমের একটা সূরার নাম হলো লুকমান। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 34টা আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সূরা লুকমান একজন ব্যক্তির নামে আল্লাহ নাজিল করেছেন, নাম ছিল লুকমান। এই লুকমান হাকিম ছিল জ্ঞানী ব্যক্তি, হিকমতওয়ালা ব্যক্তি। কেউ কেউ বলছেন নবী ছিলেন, কেউ কেউ বলছেন নবী ছিলেন না, তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আবদান সালেহা ছিলেন। এই লুকমান হাকিম এত বড় হাকিম ছিলেন, ইনার মালিক বলছে, লুকমান তুমি এত বড় হিকমতওয়ালা ব্যক্তি, তুমি ছাগল চড়াও, তোমার মতো জ্ঞানী মানুষ এই সমাজের মধ্যে নাই। তোমার আজকে আমি একটা পরীক্ষা নিতে চাই। ও লুকমান, এই যে একটা ছাগলের পাল তোমার কাছে দিয়ে দিলাম, বকরির পাল, আমি অর্ডার দিলাম এই বকরির মধ্য থেকে তুমি একটা বকরি জবাই করবে, সব থেকে দুইটা নিকৃষ্ট দুইটা অঙ্গ তুমি আমার সামনে হাজির করবে। এই বকরির শরীরের ভিতরে সব থেকে নিকৃষ্টতম দুইটা বস্তু আমার কাছে হাজির করবে। লোকমান মনিবের কথা মতো বকরি জবাই করলেন, দুইটা জিনিস হাজির করলেন। এক নাম্বার হলো বকরির জিহ্বা, দ্বিতীয় নাম্বার হলো বকরির হৃৎপিণ্ড। মালিক বললেন, লোকমান দেখ, দুইটা নিকৃষ্টতম খারাপ দুইটা জিনিস তোমার হাজির করতে বলেছি, এই দুইটা জিনিস তুমি আমার সামনে হাজির করেছ। সরি আমি ভুল বলেছি, এক নাম্বার হলো জিহ্বা, দুই নাম্বার হলো লজ্জাস্থান, যৌনাঙ্গ। যখন হাজির হৃৎপিণ্ড, দুইটা জিনিস যখন হাজির করেছে, তাফসীরের ভিতরে এসেছে, মালিক বলছেন এই দুইটা জিনিস হাজির করলে কারণটা কি? লোকমান হাকিম বললেন, মালিক শুধু বকরি নয়, কোন মানুষ যদি তার দুইটা জিনিস নষ্ট হয়ে যায়, পুরা বডিটা তার জন্য নষ্ট হয়ে যায়। কোন মানুষের জিহ্বা যদি ভালো হয়ে যায়, আর কোন মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, মানুষের কলব, মানুষের মন, এই মন আর জিহ্বা যদি ভালো হয়ে যায়, জবানটা যদি বান্দার ভালো হয়ে যায়, এই বান্দা A to Z আল্লাহর বান্দা, ভালো মানুষ হয়ে যায়। কিছুদিন পর লোকমানের মালিক বলছে, লোকমান রে, আবার তুমি আরেকটা বকরি জবাই করে সব থেকে সুন্দর দুইটা অঙ্গ এনে আমার টেবিলে হাজির করবা, আমি এটা দেখতে চাই। লোকমান হাকিম, তাফসীরের ভিতরে এসেছে, একটাও বানোয়াটি কথা বলবো না, সূরাতুল লুকমানের তাফসীরে এসেছে, লোকমান হাকিম মনিব যখন বললেন সব থেকে দামি, সব থেকে ভালো, সব থেকে উৎকৃষ্ট দুইটা অঙ্গ হাজির করো, লোকমান বকরি জবাই করে আবারও জিহ্বা এবং হৃৎপিণ্ড, অন্তরটা হাজির করলেন, কলবটা হাজির করলেন, জিহ্বাটা হাজির করলেন। মালিক প্রশ্ন করল, লোকমান রে, ও লোকমান, আগের বার তুমি সব থেকে খারাপ দুইটা জিনিস হাজির করেছো, সেটাও তুমি জিহ্বা এবং অন্তরটা হাজির করেছো, হৃৎপিণ্ড হাজির করেছো, এবারও তুমি দুইটা জিনিস আনলে একই জিনিস, কারণটা কি বুঝতে পারলাম না। লোকমান তখন মনিবকে উদ্দেশ্য করে বলতেছেন, মনিব, কোন প্রাণী অথবা মানুষের যদি
জিহ্বাটা সুন্দর হয়ে যায়, কোন মানুষ যদি নিয়ন্ত্রণ করে কথা বলতে পারে, কোন মানুষ যদি তার অন্তরটা পরিশুদ্ধ করতে পারে, এই মানুষ পুরা বডিটা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। মালিক সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, মালিক তুমি কোন জ্ঞান তুমি লুকমানকে দান করেছো। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ দুইটা জিনিস যদি হেফাজত করা যায়, আল্লাহ সেই কথাই মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কোন বান্দা যদি অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকতে পারে, মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য এই বান্দা অর্জন করে নিতে পারবে। সুবহানাল্লাহ। কথার দাম আছে না নাই? এই ভাই, আপনি বিয়ে করছেন কোন গ্রাম? জি। কত দূর হবে এখান থেকে? 5-6 কিলো। এই ভাই বিয়ে করছে বইরা। বইরা মানে তো কানে শোনেন। ওখানে বিয়ে করছে। এই বিয়ের আগে কি ভাবির সাথে আপনার পরিচিত ছিল? তাহলে আপনি বাদ। ভাই আপনি বিয়ে করছেন কোন? এই যে সামনের ভাই। যেই হোক, দূরে বিয়ে করছেন, 20-30 কিলোমিটার দূরে বিয়ে করছেন, এমন একজন হাত তোলেন তো। কারণ কি সব কি এলাকায় মারেছেন? সব কি এলাকায়? এই তো হুজুর। কোন জায়গায় বিয়ে করছেন? মাশাআল্লাহ, আসল জায়গায় বিয়ে করেছে। পিরোজপুর বিয়ে করেছে। এখান থেকে বিয়ের পূর্বে কি পিরোজপুরের মেয়ে যারা বিয়ে করছে তার সম্পর্কে আপনি কিছু জানতেন? জানতো না। এই না জানা একটা ব্যক্তি কোথায় পিরোজপুর, দেলোয়ার হোসেন সাইদির এলাকা, এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূরত্ব হবে, 250 কিলোমিটারের কাছাকাছি, বা 200 কিলোমিটারে ধরলাম, 200 কিলোমিটার। 200 কিলোমিটার দূরে যে মেয়ে জিরো থেকে লালিত পালিত হয়েছে, পিরোজপুরীর আঞ্চলিক এলাকার যে আছে, পরিবেশ আছে, সেই পরিবেশে গড়ে উঠছে, সেই পিরোজপুরীর মেয়ে এই ভাইয়ের সাথে, হুজুর আপনার নাম কি? আবুল হাসান ভাইয়ের কাছে এসে সংসার করছে। এখনো ঘরে আছে না গেছে? মাশাআল্লাহ, এখনো ঘরে আছে। আবুল হাসান ভাইয়ের সংসার নিজের সংসার মনে করে, আবুল হাসান ভাইয়ের গাই গরুকে নিজের গাই গরু মনে করে, আবুল হাসান ভাইয়ের ঘরকে নিজের ঘর মনে করে, আবুল হাসান ভাইয়ের জামাকে নিজের জামা মনে করে, আবুল হাসান ভাইয়ের একটা টাকা নিজেকে নিজের টাকা মনে করে, আবুল হাসান ভাইয়ের মাকে নিজের মা মনে করে, হাসান ভাইয়ের সন্তানকে নিজের সন্তান মনে করে, আবুল হাসান ভাইয়ের টোটাল বাড়িটাকে নিজের বাড়ি মনে করে। ঠিক না বেটি? এত বড় বন্ধনে যিনি আবদ্ধ হয়েছেন কিসের দ্বারা ভাই? কাগজ কলম তো মনে হয় 10,000 টাকার স্টাম্পে লেখা দরকার ছিল। কিসের দ্বারা? আরে না রে ভাই, মহব্বত বাদ দেন, মহব্বত কোনতে এসতেছে তো। 3টা কথা এই জুবান দিয়ে কবুল কবুল কবুল। অমক এলাকার নাম, অমকের ছেলে আবুল হাসান, তোমাকে বিবাহ করতে আসিয়াছে, এত টাকা দেন মোহরে, রাজি থাকলে কবুল বলো। মেয়ে 3বার কবুল বলছে। এই 3বার কবুল বলার সাথে সাথে তার সংসার নিজের সংসার মনে করে, তার বাপ মাকে নিজের বাপ মা মনে করে। ঠিক না বে ঠিক? মিথ্যা কথা নাকি? শুধুমাত্র 4 জন সাক্ষী ছিল আর উকিল সাহেব ছিল, আর কয়টা টাকা লাগছিল। টাকা না দিলেও বিয়ে হয়ে যায়, হয় কি হয় না? আমার ভাইয়েরা, শুধু 3টা কথার মাধ্যমে একজন অপরিচিত নারী যদি সারাটা জীবনের জন্য নিজের ঘরকে, নিজের স্বামীর ঘরকে নিজের ঘর মনে করে, স্বামীর টোটাল সম্পদকে নিজের সম্পদ মনে করে, স্বামীর মাকে নিজের স্বামী মনে করে, স্বামীর মাকে নিজের মা মনে করে, স্বামীর সব কিছুকে নিজের মনে করে। ঠিক না বে ঠিক? স্বামীর বাড়িকে কয় আমাদের বাড়ি। ঠিক না বে ঠিক? বিয়ের পরে বাপের বাড়ি যে কয় মা আমার সময় নেই, আমি বাড়ি চলে যাব, এইরকম কয় কি কয় না? এত মহব্বতের কাজ শুধুমাত্র জিহ্বা দিয়ে 3টা কথাই হয়েছে। ঠিক না বে ঠিক? তাইলে কথার দাম আছে না নাই? কথার দাম যদি নাই থাকে, 30 বছর সংসার করার পরে কয় হুজুর, আমাদের ওয়াজ যখন নেটে যায়, হাজার হাজার নারীরা আমাদের কাছে ফোন দেয়, ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার স্বামী আমারে ডিভোর্স তালাক দিয়ে দেছে, কোনো অপরাধ নাই। এই স্বামী কি বলেছে? কয় তালাক।
এত টাইট সংসার, এত মহব্বতের সংসার, কোন স্বামী যদি 3টা কথা বলে দেয়, 3টা কথা বলার কারণে যেই সমাজের মানুষ অন্যের মেয়েকে নিজের ঘরে দিয়ে বৈধতা দিয়েছিল, সেই সমাজের মানুষ আবার ওই জুবান দিয়ে 3টা কথা বলার কারণে সেই স্ত্রীকে সারা জীবনের জন্য অবৈধ ঘোষণা করে দেয়। ঠিক না বে ঠিক? হুজুর বিয়ে পড়ানোর সময় জুবান দিয়েই হয়েছিল, ছাড়ানোর সময় তো ডাল সড়কি লাগিয়েছিল। বহু লোকজন কাটেই না, আলাদাই হয় না, এমন কিছু। হ্যাঁ, 3টা কথা যে জুবান দিয়ে কবুল করার কারণে অপরিচিত একজন নারী নিজের স্ত্রী হয়ে যায়, হালাল হয়ে যায়, সে কি জুবান দিয়ে যদি সেই স্ত্রীকে আবার 3টা কথা বলা হয় তালাক, এই তালাক শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দার সারা জীবনের জন্য ওই স্ত্রী আবার হারাম হয়ে যায়। ঠিক না বে ঠিক? তাইলে জুবানটার মূল্য কম না বেশি? কম না বেশি? এই জুবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে। চার দোকানে যখন গল্প হয়, একজন গল্প করে তার পাল্টা গল্প আবার করা লাগে, লাগে কি লাগে না? পাল্টা গল্প করে মারামারি করে, এই যে ক্রিকেট খেলা নিয়ে মারামারি করে, এরপরে ফুটবল খেলা নিয়ে মারামারি করে, মেসি নিয়ে মারামারি, রোনালদো নিয়ে মারামারি, নেইমার নিয়ে মারামারি, আছে না নাই? আপনাদের এই সিটের যিনি চেয়ারম্যান হবেন, এই সিটের যিনি এমপি হবেন, সংসদ সদস্য হবেন, এই সংসদ সদস্য আপনার ভালো মতো চেনেও না। আপনি জীবনে কোনোদিন মরে গেলে আসবেই কিনা তাও সন্দেহ, আপনি কাছে গেলেও আপনারা চিনবে না। কিন্তু এই সংসদ সদস্যর জন্য যেই প্রতিবেশী আপনি মারা গেলে জানাজা করবে, যেই প্রতিবেশী আপনি মারা গেলে আপনার জন্য বাস কাটবে, যেই প্রতিবেশী আপনি মারা গেলে আপনার জন্য অফিস আদালত বন্ধ করে দিবে, ওই সংসদ সদস্যর স্বার্থ হাসিলের জন্য আপনি যে নিজের প্রতিবেশীকে আঘাত করছেন, ঠিক কিনা? এই পুলুম গ্রামে যদি মানুষ মারা যায়, সকালবেলা ইমাম সাহেব বলবে শোক সংবাদ, পুলুম গ্রামবাসী প্রত্যেকেই কানটা খাড়া করে দিবে, কে যেন মারা গেছে। পুলুম গ্রামবাসী যখন বলবে আব্দুর রহমান অমক চাচা অথবা আবুল খায়ের মোল্লা মারা গেছে, পুরা গ্রামের উপরে একটা শোকের ছায়া নেমে এসেছে, ঠিক কিনা? যিনি ভ্যান চালায় তিনি বলবেন আজকে ভ্যান চালাইতে যাব না, বাড়ি মোল্লা চাচা আবুল খায়ের চাচা মারা গেছে, আজকে কাজেই যাব না। যিনি কামলা দেয়, মাঠে কাজ করে, তিনি কয় মাঠে আজকে যাব না। যিনি অফিস আদালতে যায়, স্যারকে ফোন করে বলে স্যার বাড়ির পাশে আমার মোহাব্বতের চাচা মারা গেছে, আজকে যাব না। সব মানুষগুলি কর্ম বন্ধ করে দেয়া আবুল খায়েরের বাড়ি উপস্থিত। আবুল খায়েরের সন্তানরা বাস কাটে না, আবুল খায়েরের গোষ্ঠীর লোক কবর করে না। সমাজের মধ্য থেকে কবর খোঁড়া মানুষগুলি দেখে না কোন বংশের মানুষ মারা গেছে, কোন গোষ্ঠীর লোক মারা গেছে, কবর খুঁড়তে চলে যায়, খুন্তা কুরুল নিয়ে, দা কাশি নিয়ে, ঠিক না ঠিক, কোদাল নিয়ে কবর খুঁড়তে চলে যায়। অটোমেটিকলি সমাজের লোক বাস কাটে, কবর খুঁড়ে, কাফনের কাপড়, গোসল করানো, কাফন পরানো, এরপরে সব কিছু রেডি করে এই সমাজের মানুষগুলি আপনারে কাঁধে করে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে জানাজার মাঠে নিয়ে যায়। জানাজার মাঠে যে এবার ইমাম সাহেবের সামনে ইমাম সাহেব বক্তব্য দেয়। ইমাম সাহেব যখন বক্তব্য দিয়ে বলে চাচার কাছে যদি কোনো ব্যক্তি চাচা যদি কোনো ব্যক্তির কাছে অন্যায় করে তাকে মাফ করে দিয়েন। মনে মনে সবাই ইমাম সাহেব বলার আগেই বলে আল্লাহ চাচার জীবনে যত অন্যায় অপরাধ আছে সব গুনাহ তুমি মাফ করে দাও, ঠিক না বেটি? এবার জানাজা পড়ার পর সমাজের মানুষ বলে না জানাজা হয়ে গেছে, চলো বাড়ি চলে যাই। সবাই জিকির করেন লা ইলাহা। পানি তো ভালো গরম আছে ভাই, বাড়ি ডকের গরম। না আপনাদের কি জেনারেটর আছে?
আপনারা চলে যাচ্ছেন না তো? এই বসো। এই কারেন্ট চলে গেলে ইমান সব শেষ। এই আপনারা আওয়াজ বন্ধ করেন। এই হলো ইমান। কারেন্ট চলে গেছে, চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা বসে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কয়টায় উঠছিলাম? 9:30। তো 1.5 ঘন্টা তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যালো হ্যালো, চেক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, জানাজার ময়দান থেকে মানুষগুলো বাড়িতে ফিরে যায় না। চাচার জন্য মসজিদের খাটিয়া কাঁধে করে চাচাকে নিয়ে বাঁশবাগানে অথবা আমবাগানে কবর দিকে চলে যায়। কবরের কাছে যেয়ে চাচার জন্য ইমাম সাহেবকে বলে, হুজুর দোয়া পড়ায় দেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিছুক্ষণ পরে সুন্দর করে বাস সাজায়া চাচার জন্য আবার ইমাম সাহেব দোয়া পড়াই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে আমার সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আবার দাফন করে দেওয়া হলো, এই মাটি থেকে আবার আমাদের ওঠা লাগবে। দোয়া পড়ে চাচারে কবর দিয়ে দেয়। সমাজের মানুষগুলি চাচারে কবর দিয়ে চলে আসে না, সুন্দরভাবে ফিনিশিং করে সুন্দর একটা কবর রেডি করে চাচাকে সুন্দরভাবে দাফন দিয়ে ইমাম সাহেব যখন বলে দেয়, সবরাসানি পড়েন, সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন। সমাজের মানুষগুলি কত টাইম লাগলো এটা দেখার সময় নাই। চাচার জন্য মোহব্বতের সাথে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ সব রাসানি পড়ে, ঠিক না বেঠিক? সব রাসানি পড়ার পরে ইমাম সাহেব যখন দোয়া করে, সমাজের মানুষগুলি চোখের পানি ছেড়ে দেয়া চাচার জন্য দোয়া করার মনে মনে চিন্তা করা, হারে সকালবেলা চার দোকানে চাচারে দেখেছি, গতকাল চাচার সাথে গল্প করেছি, আজকে চাচা মারা গেছে। ওই পরিবারের উপর একটা সফট কর্নার শুরু হয়, একটা আন্তরিকতা, একটা ভালোবাসা শুরু হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? যেই সমাজের মানুষগুলি তোমার মারা যাওয়ার পরে তোমার আদর করে, তোমার যত্ন করে, তোমার ভালোবেসে, তোমার জানাজা পড়ে, তোমার কাফন পরাইয়া কবরের কাছে নিয়ে, যেই সমাজের মানুষগুলি তোমার শেষ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য মনিবের কাছে যেই সমাজের মানুষগুলি দোয়া করলো, শেষ সময় পর্যন্ত তোমার পাশে গেল, সেই সমাজের মানুষের মাথায় লাঠি মারার জন্য নেতার পক্ষে সমাজের মানুষের মাথায় লাঠি মারে, খুন করে, কাজে করে আছে না নাই? আছে। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো
ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক না বে ঠিক? চিন্তা করতেছেন বয়স আমার কেবল মাত্র 25 বছর, আমার শরীরের আমার যে বডি ফিটনেস আরো 50 বছর বাঁচব, ওগুলো মেলা দূরে, ঠিক কিনা? এই চিন্তা করার সুযোগ নাই আমার ভাইয়েরা। রাজশাহীর ছোট্ট 2 বছরের সাজিদ মানুষকে দেখাই দিয়ে গেল পৃথিবীর মানুষ। শিশুকাল মায়ের কোল থেকেও যদি মরণ দ্বার প্রান্তে চলে আসে, একটা সেকেন্ড আর মায়ের পৃথিবীতে থাকা যাবে না, চলে যেতে হবে, একটা সেকেন্ডও থাকা যাবে না। ঠিক না বেটি? তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন এ কোন তার কিছে? হ্যালো, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা সেদিন জোরে ধমক, কারে দিবা সেদিন জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক না বেঠিক? এই কবরের মাটি শুধু আওয়ামী লীগের ডাকে না, বিএনপির ডাকে না। এই কবরের মাটি আওয়ামী লীগকে ডাকে, বিএনপিকে ডাকে, জাতীয় পার্টিকে ডাকে, জামাতকে ডাকে, জাসদকে ডাকে, বাসদকে ডাকে, কমিউনিস্ট, কংগ্রেস, এরপরে ইমাম, মুয়াজ্জিন, খতিব, এরপরে মুসল্লি, এরপরে বক্তা, এরপরে শ্রোতা, নারী পুরুষ, ধরা কালো ফর্সা, চিকুন মোটা, বেটে ধনী গরিব, সবাইকে একযোগে কবরের মাটি বারবার বারবার ডাকে, বান্দা ইমান আর আমল ভালো করো, তা না হলে আমি কবর কোন মানুষকে আনা বাইতুত্তর, আমি গলাম মাটির ঘর, আনা বাইতুল করিব, আমি গলাম প্রশস্ত নয়, আমি গলাম সংকীর্ণ ঘর, আমি আলোর ঘর নয়, আমি শান্তির ঘর নয়। আমার ভিতরে কারেন্ট নাই, আমার ভিতরে এসি নাই, আমার ভিতরে ফ্যান নাই। ইমান আর আমল সুন্দর করে যারা কবরে আসতে পারবে, এই কবরটা তাদের জন্য নূরের ঘর হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা 2 নাম্বার পয়েন্ট, যেটা ছুটে গেলে আসে না, সেটার মর্যাদা বেশি না কম। আমাদের জবান থেকে একটা কথা যদি আমরা ছুটাইয়া দিই, কথাটা কিন্তু আর ফেরত আনা যায় না। এই জন্য বিশ্বনবী বলেছেন, জুবানের যারা জুবানকে হেফাজত করতে পারবে, আপনার জুবান থেকে সমাজের মানুষ যেন কষ্ট না পায়, জুবান থেকে যেন স্ত্রী কষ্ট না পায়, জুবান থেকে যেন মা কষ্ট না পায়, আপনার জুবান থেকে মসজিদের ইমাম সাহেব যেন কষ্ট না পায়, আপনার জুবান থেকে যেন সমাজের গরিব মানুষগুলি কষ্ট না পায়, আপনার সমাজ আপনার জুবান থেকে কোনো কাস্টমার যেন কষ্ট না পায়, আপনার জুবান থেকে আপনার অধীনস্থ কোনো মানুষ যেন কষ্ট না পায়। এই জুবানটা যদি কোনো বান্দা হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা ইমানদারের 6টা বৈশিষ্ট্যর 2 নাম্বার বৈশিষ্ট্য অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ? আমার ভাইরা 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাত আদায় করা। অনেক মানুষ আমাদের সমাজের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলছেন যারা সঠিকভাবে যাকাত আদায় করে, এই মানুষগুলি চরিত্রের মুসলমান বা ইমানদারের সফল কামের 3 নাম্বার বৈশিষ্ট্য অর্জন করেছে। কয় নাম্বার? 3 নাম্বার বৈশিষ্ট্য। যারা সঠিকভাবে যাকাত আদায় করে, আমাদের সমাজের মানুষ এমন, মসজিদে এসে ইমাম সাহেবের কাছে শোনে, হুজুর এবার কুরবানি দিচ্ছি বড় গরু, কয় ভাগ করব? হুজুর কয় 3 ভাগ। হুজুর আমি কি ফ্রিজে রেখে খাতে পারবো? কয় জি হুজুর। জি চাচা খাতে পারবেন। তখন
মানে খুব খুশি হয়ে, হ্যাঁ জি হুজুর, এই কথাটা এই মাসলাটা শোনার জন্য আপনার কাছে আসছিলাম, মাসলা শুনে চলে যাই। এরপরে ফ্রিজ জাত করে একবার মনে করেন যে আলু বাগুন যা ছিল সব বাদ দিয়ে গোস্ত ঢুকাইতে চাচা বছর ধরে খাবে, এমন চাচা এই সমাজে আছে? আর চার দোকানে যাকে ইমাম সাহেব, এই সমাজের ভিতরে সবচেয়ে বড় গরু কার? আজকে তো আপনি বহু গরু জবাই করেছেন, কারটা সবচেয়ে বড়? কয় চাচা আপনারটাই বড়। কয় হ্যাঁ, মানে ওই কথাটা শোনার জন্যই চাচা হলেও বারবার ইমাম সাহেবকে জিগায়, হ্যাঁ ইমাম সাহেবরে চা দাও, হুজুর গরু আজকে কারটা বড়। ইমাম সাহেব যখন বলে চাচা আপনারটাই এবারের কোরবানি মহল্লার সেরা, চাচা ফুলিয়ে ফেফে মনে করেন যে অন্যরকম হয়ে যায়। এমন চাচা সমাজে আছে না নাই? যেই চাচা, যেই ভাই কুরবানির গরুর গোশত বন্টন করার জন্য ইমাম সাহেবের কাছে মাসলা নিতে যায়, কিন্তু 10 বিঘা ধান লাগানোর পরে এই চাচা জীবনে কোনোদিন ইমাম সাহেবের কাছে যায় না। ইমাম সাহেব 400 মণ ধান আমি পেয়েছি, এই ধানের ভিতরে কত মণ ধান আল্লাহর রাস্তায় দিতে হবে। আমি ভাই বহু বছর ইমামতি করি, কিন্তু অনেক গোশত বন্টন করার মাসলা এসেছে, ফিতরা দেওয়ার মাসলা এসেছে, কিন্তু কোনোদিন কোনো কৃষক এসে বলল না যে হুজুর আমি 400 মণ ধান পেয়েছি, আপনি একটু বন্টন করে দেন, আপনি একটু বন্টন করে দেন কত মণ। কারণ ইমাম সাহেবের কাছে আসলেই তো ইমাম সাহেব বলবে ধান কি বৃষ্টির পানিতে হয়েছে না আপনি সেচ পাম্প দিয়ে করেছেন? না হুজুর বৃষ্টির পানি কি ধান হয়? হ্যাঁ, বৃষ্টির পানিতে যদি কোনো ব্যক্তি ধান বানায় তারে 10 মণে 1 মণ ধান আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি সেচ পাম্পের দ্বারা ধান তৈরি করে ফসল উৎপাদন করে তার 20 মণে 1 মণ, ধরে দিলাম 20 মণে 1 মণ, তো 20 মণে 1 মণ যদি হয় 100 মণে 5 মণ, 400 মণে 20 মণ। যে চাচা ভালো জানে ইমাম সাহেবের কাছে গেলে ঠিক মতো বলে দেবেন 400 মণ ধানে 20 মণ ধান আল্লাহর রাস্তায় দিতে হবে। এই জন্য কুরবানির গোশতের মাসলা শুনতে গেলেও জীবনে কোনোদিন কোনো কৃষক জমির ফসলের বন্টন সম্পর্কে ইমামের কাছে যায় না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনরা যদি সফলকাম হতে চাও, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তোমার শরীরের একটা যাকাত আছে, তোমার অর্থের একটা যাকাত আছে। যার শরীরে যেমন যাকাত পাই, যাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। অর্থের একটা যাকাত আছে, যাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। অর্থ আন্দাজে কিছু নরমাল শাড়ি কিনে সমাজের মানুষদেরকে ডেকে নরমাল 250 টাকার শাড়ি ওটা আলাদা বাইনা দিয়ে কেনে, আছে না নাই? এরকমভাবে যাকাত দেয়, এই যাকাত কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ বলেন বান্দা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দা তোমরা যে কুরবানি দাও, কুরবানির গোশত আমি খাই না, ওয়ালা দিমাউহা রক্তও আমি খাই না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মাঝে সবথেকে দামি ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া বেশি সেই বান্দা আমি আল্লাহর কাছে দামি। সমাজের মানুষকে যাকাত দিবা এই জন্যই না, যাকাত আল্লাহ যে বিধান দিয়েছেন শরিয়া সম্মত, আপনার কত টাকায় কত টাকা যাকাত, আপনার কত মণ ধানে কত মণ ধান উসর আসে, এইগুলো হিসাব করে বিবেচনা করে ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী যাকাত প্রদান করাকে যাকাত বলে। গেল আর্থিক যাকাত। শারীরিক যাকাত আছে না? হ্যাঁ, 3.5 মণ গোশত নিয়ে পুলুম বাজারের পরে ঘরে আর কয় ও রমজান মাসে চাচা কি কবো চাচা গ্যাসের জ্বালাই রোজা রাখতে পারিনি, এমনি বাসিনে দেন আমার, আমি মরে গেলাম চাচা। এরম 3.5 মণ গোশত একবার জবাই করে দিলি 1.5 সমাজের লোক খাওয়ানো যাবি। এই লোক বলে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, আছে না নাই? আমার ভাইয়েরা, মানুষের শরীরে একটা যাকাত আছে। সমাজে অন্যায় হয়, সমাজের মধ্যে অন্যায় অবিচার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাজার হাজার মানুষ থেকে, শত শত জাতি থেকে, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছি বাছাই করে করে। এটা হলো এইখান থেকে তুমি আসো, ওইখান থেকে তুমি আসো। যেখানে রুহু ছিল, রুহুগুলো সব এক ঝাঁকার ভিতরে ছিল, এক ডোলের ভিতরে, আউড়ির ভিতরে ছিল, ঠিক না বেটি? একটা খামালের ভিতরে ছিল, এক ড্রামের ভিতরে ছিল রুহু। সেখান থেকে বেছে বেছে তুমি আসো, তুমি আসো। উম্মতে মুহাম্মাদির জন্য এই দলটা আল্লাহ সুন্দরভাবে বাছাই করে স্পেশাল রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তোমরা মুসার গ্রুপে চলে যাও, তোমরা ঈসার গ্রুপে চলে যাও, তোমরা নূহ নবীর গ্রুপে চলে যাও, তোমরা ইব্রাহিম নবীর গ্রুপে চলে যাও। এই দল থাক। এই দলটা হলো স্পেশাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে লিড স্পিরিট পাওয়ার দিয়ে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন তোদেরকে একটু স্পেশাল করে তৈরি করা। কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বেছে বেছে আমি আল্লাহ তাআলা বের করেছি। কেন? তোমরা দুইটা কাজ করবে। এক নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা। ৩.৫ মণ গোশত নিয়ে রোজার মাসেও রোজা থাকে না, আবার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একটা হুঙ্কার পর্যন্ত দেয় না, এমন সমাজের নওজোয়ান আছে না? নয়, আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, নবী হে, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। নবী হ্যাঁ, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করবেন। যেই ব্যক্তির সামনে অন্যায় অত্যাচার হয়, সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি কথা বলল না, এই ব্যক্তি হলো আমাদের নজরে মুসলমান, কিন্তু আল্লাহ বলেন আমার নজরে মুনাফিকদের সরদার। তাহলে শরীরের জাকাত আছে না নাই? ইসলামের পক্ষে যদি হুঙ্কার দেওয়ার প্রয়োজন হয় দিলাম না, শরীরের জাকাত আদায় হলো না। ইসলামের পক্ষে যদি রাজপথে নামার প্রয়োজন হয় গেলাম না, শরীরের জাকাত আদায় হয় না। আমাদের সমাজের কিছু মুসলমান আছে, কোথায় ফ্রান্স, ম্যাক্রো নবীজিকে নিয়ে কটূক্তি করল। বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে যদি আমরা এখান থেকে চিল্লানি দিই লাভ হবে কি? এরম যুক্তি ছিল কি ছিল না? ভারতের নূপুর শর্মা যখন ইসলাম নিয়ে কটূক্তি করল, বাংলার প্রত্যেকটা তৌহিদি জনতা রাজপথে নেমে আসলো। কিছু কিছু তৌহিদি জনতা ছিল তৌহিদি নামের, মুসলমান নামের মুনাফিক। এই মুনাফিকগুলো বলতো ভারত এত বড় দেশ, আমাদের 29 ডাবল একটা দেশ, এই ভারত যদি মুতে দেয় আমরা ভাসে যাই। তাদের বিরুদ্ধে খালি খালি চিল্লে পাল্লা করি না, ঘরে আসো। এরম মুনাফিক সমাজে ছিল কি ছিল না? আল্লাহ বলছেন মুনাফিক, তোমার মতো শরীর আর তোমার মতো গোস্ত আর তোমার মতো মানুষ, এই কথা বলবার জন্য আমার নবীর বিরুদ্ধে কথা বলে সেই কথার বিরুদ্ধে তোমাকে রাজপথে না নামার কারণে, না নামার জন্য আমি তোমার এত সুন্দর শরীর দিই নাই। ইসলামের পক্ষে কথা বলবা না, এই জন্য আমি তোমারে মানুষ বানাই নাই। ন্যায়ের পক্ষে কথা বলবা না, এই জন্য আমি তোমারে যুবক নওজোয়ান বানাই নাই। আমি তোমারে কানা বানাই নাই, বুবা বানাই নাই, লেংনা বানাই নাই। সুন্দর সবল মানুষ বানানোর পরেও তুমি যখন কোরআনের পক্ষে স্লোগান দিলে না, তোমার নামটা আমি আল্লাহ কেটে কেটে মুনাফিকদের নামের তালিকায় দিয়ে দিলাম। জরকান নাউজুবিল্লাহ। জাহান্নামের বিভিন্ন স্তর আছে, মুনাফিকরা থাকবে সব থেকে নিচে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। নামের যত স্তর আছে সব থেকে নিম্ন স্তরের ভিতরে যারা থাকবে এই মানুষগুলোর নাম হলো মুনাফিক। জোরে বলুন নাম কি? আর একটু জোরে বলুন নাম কি? মানুষগুলোর নাম হলো মুনাফিক। আমরা মুনাফিকের কাতারে যেতে চাই
না মুমিনদের কাতারে যেতে চাই? যারা মুমিনদের কাতারে যেতে চায় একটু প্রস্তুতি নেই গভীর রজনীতে আল্লাহর জন্য আল্লাহর পক্ষে একটা স্লোগান দিয়ে পৃথিবীর সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব দরবারগুলি, কৃষকের কৃষিকাজ বন্ধ হয়ে গেছে, অফিসের অফিস আদালত, অফিসের কর্মযজ্ঞ বন্ধ হয়ে গেছে, সমাজের সবগুলি বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাজিম থেকে রহমতের দরজা বান্দার জন্য ওপেন করে দিয়েছেন। সে বান্দা সে আল্লাহর দিকে তাকাইয়া কণ্ঠটা একটু ছেড়ে দিয়ে একটু আল্লাহর নামে তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর। যারা মুমিন হতে চায় দুটি হাত উত্তোলন করে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মালিক এ গভীর রজনীতে এই পুলুম পশ্চিম পাড়া জামে মসজিদের সম্মুখে কোন শীতের রজনীতে এক জাক ইমানদার বান্দা তোমার দরবারে হাত উত্তোলন করে দিয়েছে। আল্লাহ, আমাদের নামটা তুমি মুনাফিকের খাতায় দিও না, আমাদের নামটা তুমি বেঈমানদের খাতায় দিও না, আমাদের নামটা তুমি ইমানদার সফলকাম মুমিনের খাতায় অন্তর্ভুক্ত করে দিও। বলেন আমিন। হাত নামান। আমরা যা করলাম এটা কি আল্লাহ দেখেছে কি দেখে নাই? যারা বলুন দেখছে কি দেখে নাই? আমার ভাইয়েরা, কিছু মানুষ বলতো ফ্রান্সে কাহিনী, বাংলাদেশে চিল্লাই লাভ কি আছে না নাই? এই বাংলাদেশ থেকে টেলিফোনের মাধ্যমে ফ্রান্সের মানুষের যদি বিয়ে করা যায়, বাংলাদেশের মধ্যে লন্ডন থেকে টেলিফোন করে ভিডিও কলে যদি বাংলার মেয়েকে বিয়ে করা যায়, পারিবারিক খোঁজ নেওয়া যায়, লন্ডন থেকে ফোন করেছে বাড়িতে বাবা মারা গেছে হাজার হাজার কিলোমিটার দূর, এই লন্ডন থেকে মোবাইলে খবর শুনে সন্তানের চোখে পানি আসবে কি আসবে না? চোখে পানি আসবে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে টেলিফোনে বাবার মৃত্যুর খবর শুনে যে সন্তানের চোখে পানি এসে যায়, যদি চোখে পানি আসতে পারে, শত শত কিলোমিটার দূর থেকে যদি পরিবারের খবর নেওয়া যেতে পারে, এই বাংলাদেশ থেকে রাসূলের নবীর পক্ষে যদি কোনো মুসলমান স্লোগান দেয় আর শাজিম পর্যন্ত পৌঁছাতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইমানদারদের খাতায় অন্তর্ভুক্ত করে নাই। বলো না আমিন। আমার ভাইরা, নাম্বার কত গেল? 3 নাম্বার। 3 নাম্বার কি? 1 নাম্বার মুমিন, সফলকাম মুমিন যারা হবে 6টা বৈশিষ্ট্য। তার 1 নাম্বার কি? ভালোভাবে নামাজ পড়বে। 2 নাম্বার হলো অনর্থক কথা থেকে বেঁচে থাকবে, মুখ হেফাজত করবে। 3 নাম্বার কি? জাকাত আদায় করবে, শারীরিক জাকাত, আর্থিক জাকাত আদায় করবে। আমার মনে হয় আগামী সামনে যে 3 নাম্বার রয়েছে, এই 3টা আগাইতে গেলে শীতে আপনারা জমে যাবেন। ভাইজান শেষ করে দিই। হ্যাঁ, সবাই কয় না? বলবো? পারবেন তো ইনশাল্লাহ? 11:30 বাজে। দেখি একটু জিকির করেন, জিকিরের আওয়াজ দেখি কেমন, তারপরে বিবেচনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়েন্ট নাম্বার হলো 4। জোরে বলুন, পয়েন্ট নাম্বার কত? যারা ইমানদার সফল কাম মুমিন হবে, 4 নাম্বার বৈশিষ্ট্য তাদের এমন হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা হলো নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে। কি হেফাজত করবে? জি, এভাবে উঠে গেলেই পয়েন্টগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 4 নাম্বার পয়েন্ট কি? যৌনাঙ্গকে হেফাজত করবে। তার মানে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার থেকে তারা বেঁচে থাকবে। আমার ভাইজান ইসরাফিল ভাই, আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত। আমি বলছি, মাইক আমার কাছে আছে না?
যারা ইমানদার আর নামাজের প্রতি যাদের মহব্বত, যারা তারা 3টায় ঘুমাইলেও ফজরের নামাজ কাজা হবে না। কি বলেন আপনারা? একটু কষ্ট হবে, নামাজ কাজা হবে। আপনি কিসের ইমানদার? কিভাবে সম্ভব 12টায় ঘুমাইলে নামাজ কাজা হবে? কে বলছে এটা? এটা হুজুরের কম ওয়াজ করার জন্যই, এটা চালাকি বুদ্ধি। লাখ লাখ টাকা খরচ করে প্যান্ডেল সাজায়, মাইক নিয়ে আসে, একটা এলাকাবাসী 10 দিন 15 দিন পরিশ্রম করে একটা মাহফিল সাজায়, আসে 30 মিনিট 35 মিনিট ওয়াজ করে কয় যে ফজরের নামাজ কাজা করলে কোনো লাভ নাই। ওরে চালাকি, যে করবি চালাকি ঠিক পাবি তার চালাকি। এত বড় আয়োজন, এটা নয় ছোট আয়োজন, তাও এই আয়োজন করার জন্য অনেকের মেধা, অনেক পরিশ্রম গেছে, যাই নাই? আমি যদি 40 মিনিট ওয়াজ করে ফজরের নামাজের দোহাই দিয়ে বাড়ি চলে যাই, এটা ঠিক হবে ভাই? হ্যাঁ, রাত 12টায় ঘুমাইলি ফজরের, এখনও 4 দোকান খোলা থাকে 12টা পর্যন্ত, আমরা জানি না মনে হয়। এখন গ্রামগঞ্জ হলে শহর হয়ে গেছে। আগে গ্রামের ডিম শহরে যায় কি হতো জানো? এখন সব জায়গায় মামলেট হয়ে গেছে। আমার ভাইরা, 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই বান্দাগুলি যৌনাঙ্গকে হেফাজত করতে পারবে, তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে, সেই বান্দাগুলি ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য অর্জন করবে। সুবহানাল্লাহ। যৌনাঙ্গ হেফাজত বলতে জিনা, ব্যভিচারিক, অবৈধভাবে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হালাল করেছেন সেখানে ব্যবহার হবে, যেখানে হারাম করেছেন সেখানে ব্যবহার হবে না। আমার চরিত্র, আমার চক্ষুর হেফাজত, আমার চরিত্রের হেফাজত, আমার যৌনাঙ্গের হেফাজত, আমার সব কিছু হেফাজত করে সঠিকভাবে ব্যবহার করাকে বলে যৌনাঙ্গের হেফাজত করা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি বলেন, যত পীর সাহেব বলেন, যৌনাঙ্গ আর জিহ্বা যারা হেফাজত করতে পেরেছে, এই পৃথিবীতে তাদের মতো বড় ওলি এই পৃথিবীর বুকে আর জন্ম নেয় নাই। ঠিক না বেটে? আমার ভাইয়েরা, যৌনাঙ্গ আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি যদি সব কিছু হতো, আইন আর আদালত হতো না। ঠিক না বেটি? এখন আমি একজনকে খুন করে দিতে আমার মন চাচ্ছে, আমার শখ করেছে, আমার ভালো লাগতেছে, আমি একজনকে খুন করে দেব। খুন করলে কেমন স্বাদ লাগে, এটা একটা মজা আছে না? এই একটা স্বাদ নেওয়ার জন্য আমি একজনের বুকে ছুরি চালাই দেব, তাহলে জীবন একটা সার্থক যে আমি এটা খুন করার স্বাদ পাইছি, নাকি বলেন? কিন্তু এই স্বাদ থাকা সত্ত্বেও খুন করা যায় না, কি জন্যে? এর একটা আইন আদালত আমারও খুন করে ফেলবে, আমার ফাঁসির কাজটা ঝুলাবে। ঠিক না বেটি? এরপরে চুরি ডাকাতি করলে বিভিন্নভাবে কেস মামলা যদি হয়, মারামারি করে মাথা ফাটাই দিয়ে একজনের, তাইলে আইন আদালতে গেলে আমার জেলখানায় থাকা লাগবে, টাকা পয়সা খরচ হবে। এই যে আইনের ভয়, আল্লাহ জানতেন আইনের মাধ্যমে যদি মানুষকে আমি কোরআন নাজিল করে দিই, এই কোরআন যদি মানুষ ব্যবহার করে, টোটাল সমাজটা কোরআনের আইন যদি জারি হয়ে যায়, টোটাল সমাজের মানুষ অটোমেটিকলি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমনি এমনি বলেন নাই, কোনো আইন আদালত নাই, যার যার মতো সেই চলবা, কিন্তু এইভাবে চলবা, আল্লাহ এইভাবে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানুষের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে কোরআন নাজিল করেছে। ঠিক না বেঠিক? কোরআনে নাই এমন কোনো বিষয়বস্তু আছে? বলেন আছে? এমন কোনো বিষয়বস্তু কোরআনে নাই, এমন কোনো বস্তু নাই সমাজে যেটা আমরা করি কোরআনে নাই। এই যে মনে করেন আমার এই যে পকেটে একটা কলম আছে, মেড ইন চায়না, মেড বাই প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে তৈরি করেছে চায়না, ওদের বুদ্ধি বেশি। এই প্লাস্টিক দিয়ে তৈরি করছে চায়না, কলমটা কি কাজের জন্য তৈরি করছে ভাই? লেখার জন্যে, সিগনেচার করার জন্যে। কলম দিয়ে যদি আমার যে সফর সঙ্গী জহুরুল বার কানের ভিতরে জোরে করে মারি, কান ছিদ্র হবে না? হবে? এরপরে যদি আপনার চোখের ভিতরে মেরে দেই, চোখ কানা হবে না? তখন কলম আফসোস করে বলবে, হারে ইস কি কাজটা করলো, সর্বনাশ করলো, আমার তো এই জন্যই বানাই নাই, আমার বানাইছে লেখার জন্য। হারে আমাকে ব্যবহার করে, আমার মাথায় একটু চুক্কা আছে বলে আমারে ব্যবহার করে চোখকানা করে দিল। ইস এই জন্য তো বলে নাই, এই জন্য আমি এমন একটা স্বৈরাচারের পকেটে উঠেছিলাম যে আমার সঠিক ব্যবহার না করে আমার দিয়ে মানুষের কান ছিদ্র করেছে আর চোখ অন্ধ করে দিয়েছে। এই কলম কিন্তু
বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। কলম কিন্তু এরকমভাবে আল্লাহর আদালতে বিচার দেবে, দেবে কি দেবে না? আফসোস করবে কি করবে না? আমার ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন এই মাঝে মাঝে বছরে একটা করে সভা দেওয়ার জন্য। আর কাল লাউ গাছে পোকা ধরল, হুজুর একটা দোয়া লিখে দেন, লাউ গাছে পোকা ধরছে, টালের উপরে ঝুলাই দিলে লাউ গাছে আর পোকা থাকবে না। এই কোরআন এই জন্য তো তৈরি করা। বাচ্চা কাঁদতেছে, একটা দোয়া লিখে দেন, জিনে ধরছে জিন তাড়াই দেন, এই জন্য তো কোরআন নাজিল করা নাকি? হ্যাঁ না, এই জন্য কোরআন নাজিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআন নাজিল করা তোমার পরিবার থেকে শুরু করে, ব্যক্তি থেকে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বস্তরে আমি আল্লাহর কোরআন ব্যবহার করে টোটাল সমাজটা তুমি পরিচালনা করবে কোরআন দিয়ে। যেখানে যা করবে, ব্যবসা করবে কোরআন দিয়ে, চাকরি করবে কোরআন দিয়ে, সন্তান লালন পালন করবে কোরআন দিয়ে। সর্বস্তরে আমার কোরআন ব্যবহার করবার জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে চুরি হয়, মাতুব্বাররা সালিশ ডেকে গোল হয়ে বসে, ইমাম সাহেব পাশ দিয়ে যায়, আসসালামু আলাইকুম চাচা, কি করতেছেন? কই হুজুর আপনি মসজিদে যান, আপনার জন্য এই জায়গা না, এনে আমরা একটা সালিশি কইছি। কয় কি কয় না? আমাদের এলাকায় মোটে কালে সালিশির কাছে বসতে দেয় না ইমাম সাহেবের, ঠিক আছে? তো দেখা যায় যে পরবর্তীতে ইমাম সাহেব শোনে এখানে সমাজে একটা চুরি হয়েছে, চুরির বিচার করার জন্য মাতুব্বাররা গোল হয়ে বসছে। চুরির বিচার কি? এই চোরের জুতা দিয়ে কয়টা বাড়ি দিয়ে আর 15 হাত নাকে খড় দিয়ে, এরপরে 15,000 টাকা জরিমানা, আর কি কিনেছিস ফেরত দে। এই হলো চোরের বিচার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা এখানে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআন, মসজিদের তাকে 10 পিস 20 পিস কোরআন আছে, হাফেজে সিনাই কোরআন আছে। কোরআন আফসোস করে কয়, এই কলমের মতো হারে, এই জন্য তো আমার নাজিল করি নাই যে মসজিদের তাকে আমি বসে থাকবো। আহারে, এই সমাজের ভিতরে চুরি হয়েছে কি সুস্পষ্ট। সূরাতুন নূরের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করলো নারী হোক আর পুরুষ হোক, এক হাত কেটে দাও। পরের বার যে চুরি করলো বাম হাত কেটে দাও। আগে চুরি করলে ডান হাত, পরে চুরি করলে বাম হাত, তারপরে চুরি করলে ডান পা, তারপরে চুরি করলে বাম পা। এই সুন্দর বিচার আমার ভিতরে থাকতেই তোরা কি দিয়ে বিচার করলি? কোরআন শরীফ মসজিদের তাকে বসে বসে আফসোস করে কয়, একটু পরেই তো আজান দিলি মসজিদে এসে আল্লাহু আকবার। তোরা কি জন্য নামাজ পড়তে আসিস? কোরআন শরীফ মসজিদের তাক থেকে কোরআন শরীফ মানুষের জন্য এইভাবে লানত করা। হারে, আল্লাহর কোরআন, লৌহে মাহফুজের কোরআন, এটা বাংলাদেশের মিস্টার কামাল, ওই ডক্টর কামাল হোসেনের লেখা সংবিধান নয়। এটা কোনো মানুষের লিখিত সংবিধান নয়, এটা কোনো সংশোধিত কিতাব নয়, এটা লৌহে মাহফুজের কিতাব। যেই সমাজ, যেই জাতি, যেই গোষ্ঠী, আমি আল্লাহর কোরআনে সুস্পষ্ট বিধান থাকার পরেও যেই জাতি সেই বিধান মানে না, এই জাতির ভিতরে আল্লাহর রহমত কোনোদিন আসতে পারে? যারা বলুন পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। এ কোরআন দিক যেই চেয়ারম্যান ইউনিয়ন চালায় না, ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ করে না, যেই রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোরআন ব্যবহার করে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই আমার নাজিলকৃত কিতাব যারা সমাজে ব্যবহার করে না, এই সমাজের মানুষগুলি, এই নেতাগুলি তোমাদের নজরেও যদি মুসলমান, আল্লাহ বলেন আমার নজরে কাফেরদের সরদার। বললেন না নাউজুবিল্লাহ? তোমাদের নজরে যদি মুসলমান হয়, আমার নজরে কাফেরদের সরদার। ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআন শরীফের ভিতরে জিনার এই যে লিফুরুজিহিম হাফিজুন, যৌনাঙ্গ হেফাজত করেন। শরীরের 2টা নরম বস্তু আছে, 2টা নরম বস্তুর দ্বারা যত অপরাধের কাজ হয়, শক্ত হাড্ডির দ্বারা তা হয় না। ঠিক না বেঠিক? 1 নম্বর হলো জিহ্বা, 2 নম্বর হলো 2 রানের 2 চোলের মধ্যবর্তী স্থান জিহ্বা, আর 2 রানের মধ্যবর্তী স্থান হলো লজ্জা স্থান। এই 2টা জিনিস দিয়ে সমাজে যত অন্যায় আর অপরাধ, অশ্লীলতা কাজ করা যায়, টোটাল শরীর দিয়ে এই কাজগুলি করা সম্ভব না। ঠিক না বেঠিক? হ্যাঁ, কি মনে করেন? এবার সমাজের ভিতরে জিনা হয়েছে, জিনার বিচার করতেছে মাতব্বাররা।
পুরুষের জন্য 60,000 টাকা জরিমানা, আর যে নারী জিনায় লিপ্ত হয়েছে নারীর জন্য 40,000 টাকা জরিমানা। জরিমানা করে মাতুব্বাররা টাকা পয়সা ভাগযোগ করে নিয়ে বলতেছে বিচার হলো শেষ, এবার কেউ যদি করে তার 2 লাখ ধরা হবে। আছে না নাই? কোরআন শরীফ মসজিদের তাকের থেকে চিৎকার পড়ে, আহারে ও সমাজের মানুষ, পুলুম পশ্চিম পাড়ার মানুষ, ও মাগুরার মানুষ, মাতুব্বাররা সমাজে জিনার বিচার করে 60,000 আর 40,000 জরিমানা খাবে, এইটা আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান নেওয়ার জন্য মসজিদে আসো, কোরআনের দ্বারস্থ হও। এই সমাজের ভিতরে আগামী দিনে আর দ্বিতীয় জিনা হবে না। ঠিক না বেঠিক? আমার বাইরে একদিনে বাংলাদেশ থেকে জিনা বন্ধ করা সম্ভব? সম্ভব কি সম্ভব না? আপনাদের একটা যুক্তি দেব, যদি সঠিক হয় বলবেন যে জি হুজুর সম্ভব। আগামীকালকে মাগুরা শহরের ভিতরে একটা জিনাকারীকে ধরে জিনা করছে, অবৈধভাবে নিজের স্ত্রী ব্যতীত অন্যের সাথে জিনায় লিপ্ত হয়েছে, ধরা পড়েছে। মাগুরা ভাইনার মোড়ের পারে যদি দাঁড় করায়, বাংলাদেশে 36 থেকে 40-42টা টেলিভিশন চ্যানেল একযোগে যদি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে জিনার বিচার মাগুরা জজ কোর্টের ইমাম সাহেবের মাধ্যমে যদি জিনার বিচার সূরাতুন নূরের শেয়াত আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জিনাকারী এবং জিনাকারিনী 100 বেত্রাঘাত করে তাদেরকে দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে, 100টা বেত্রাঘাত করতে হবে। এ বিচার যদি মাগুরা জেলা শহরের ভাইনার মোড়ের পারে দাঁড়িয়ে যদি বাংলাদেশের 40টা টেলিভিশন চ্যানেলে যদি একযোগে প্রচার করা হয়, এবং যদি প্রচার করা হয় আগামীকাল থেকে কোনো জিনাকারী যদি ধরা পড়ে, জনসম্মুখে তাকে কোরআনুল কারীমের স্পষ্ট বিচার করা হবে। আমি তো মনে করি আগামীকাল থেকে এই মাগুরা শালিখা কেন সারা বাংলাদেশের মানুষ এই টেলিভিশনের ঘোষণা দেখে জিনা তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কথা কয় না? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, তাইলে সেই বিচার বাদ দিয়ে তুমি চান্দা নিয়ে জরিমানা নিয়ে চেয়ারম্যানের কাছে দিচ্ছ বিচার, সুবিচার, আর কয় আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি। এমন পার্টি আছে না নাই? মানুষের জন্য রাজনীতি করে করে একদল চলে গেছে, এক একজনের পকেটে 40,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা। এজন্য আমার ভাইয়েরা, আমি কোনো দলের ক্যানভাসার করতে আসি নাই। আমি আসছি আল্লাহর কোরআন থাকবে মুসলমানদের সিনাই, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে বাড়িতে, কোরআন থাকবে ইউনিয়ন পরিষদে, কোরআন থাকবে রাষ্ট্রে, কোরআন থাকবে সংসদে, সর্বস্তরে। আল্লাহর কোরআন যদি সেটিং করা যায়, আশা করা যায় সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই কথা বললেই তো সেই চুলকানি শুরু হয়ে যায়। কার চুলকানি হলো? পৃথিবীর কোনো নেতার দিকে তাকায় আমরা কথা বলি না, আমরা কথা বলি সরাসরি আল্লাহর দিকে তাকায়। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনুল কারীম নিজের লাইফে সেটিং করার তৌফিক দান করুন। 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে উপহার দিয়ে গেলাম। ইনশাল্লাহ আবার কখনো যদি এলাকায় আসি ওই 2 নাম্বার পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে দেব। তবে আসবো কি আসবো না এটার কোনো গ্যারান্টি নাই। আজকে আমার আলোচনার ভিতরে কেউ যদি আহত হয়ে থাকেন আমি ক্ষমা চাই, এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে আমি এই মাহফিল থেকে ইনশাল্লাহ আলোচনার সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোনাজাত হবে, কথা আছে নাকি? জি, আপনি কি সাইফুলের বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাইজান, তাহলে দোয়া করি নাকি? আর কোনো কার্যক্রম আছে আপনাদের? তাবারক আছে? তাবারক নাই? এই জন্যই তো কই, হ্যাঁ, এই জন্য কই ওই একজনের বউ খালি পরের কাপড় দেখে হলো নাচে। অমুকের বাপ, জরিনার বাপ, সকিনার বাপ এত লাল এত গোলাপি কালারের শাড়ি কেনার, আমার মনির বাপ খালি কেমন তা কিনে আনে, পছন্দই হয় না, মানুষের মধ্যে পরেই যাওয়া যায় না। এরপরে মনির বাপ চিন্তা করছে দেখি এবার বিশেষ করে
ওনার একটা দুলোভাই আছে, ওই স্ত্রীর একজন দুলোভাই আছে। দুলোবার কাছে দুলোবার কথা কয় যে আমার দুলোভাই কি সুন্দর চয়েস, আমার বউর শাড়ি কিনে দেয়, তোমার চয়েস জীবনে ভালো হইল না। তো উনি চিন্তা করছে দামি কাপড় তো সবসময় স্ট্যান্ডার্ড কালার হয়, তাই না? আর কুমা কাপড় সবসময় চকচকে কালার হয়, লাইট কালার। তো উনি দামি দামি কাপড় আনে, আমার বোর জন্য ভালো ভালো কাপড় নিয়ে আসি, পছন্দ করেন। আমি এখন কি করব। এরপরে বাজারে যাই, ভাইয়ের আর ডাকতে চাই, তুমি এদিকে এসো, তুমি আমার ম্যাডামের জন্য শাড়ি কিনে দাও। কয় যে ঠিক আছে এসো। তা উনি হলো শাড়ি কিনে দিয়েছে, চকচকে দেখে 350 টাকা দামের শাড়ি, একেবারে লাল গোলাপি কালার দেখে কিনে দিয়েছে, পাইট টাইট চওড়া দেখে, মোটা কাপড় দেখে। এইবার এসে করছে নাও, আমারটা তো জীবনে পছন্দ হলো না, তোমার দিলভাই এবার কিনেছে দেখো। কই এই তো কই, এত সুন্দর শাড়ি এতদিন তো তুমি আনো নাই, কি সুন্দর লাল গোলাপি টকটক করতেছে, কত সুন্দর চওড়া পাড়, মোটা মোটা, কত ওয়েট এই শাড়িটার। এতদিন করেছিল, আমার দিলভাই দিয়ে কিনতে পারো না, আমার দিলভাই শাড়ি বলে বাজারে নেই। এইরকম শুরু করছে। কিছুদিন পরে ওই দিলভাই আসছে বাড়িতে, আসার পরে বলতেছে দিলভাই আপনি যে শাড়ি কেন আমার কিনে দিয়েছেন, আমার মনির বাপ কি কিনে দেয় মানুষের ভিতর পড়ে যাওয়া যায় না, আপনি যে শাড়ি কান কিনে দিয়েছেন, এই শাড়ি কান পরে যা মজা পাচ্ছি, যেমন ভার তেমন মোটা, তেমন তার পুরোট ময়লা একটু এদিক ওদিক যায় না, সব আমার শাড়িতে। তা প্রশংসা করতেছে, কয় কি কোষ কবে কি শাড়ি মাড়ি, আমি তো কিছুই জানি না। কয় কে এই শাড়ি আপনি কিনে দিয়েছেন না? কয় দূর পাগল, আমি তো সেদিন বাড়িই ছিলাম না, আমার সাথে তো দেখাই না। কয় ও এই জন্যই শাড়ি তেনা তেনা হয়ে যাচ্ছে এইভাবে। ঠিক আছে, মানে চালাকি করে দুলোবার কথা কইছে, শাড়ি কেন খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, কিছু মানুষ আছে এরকম যে নিজেরটা পছন্দ হয় না, অন্যের দেখে আফসোস করে, আছে না নাই? এপারের লোক কহে ছাড়িয়া নিঃশ্বাস, অপারেতে যত সুখ আমার বিশ্বাস। ভাইরালের পিছনে দৌড়ানো যাবে না, মাহফিল ছোট হলেও আল্লাহ যদি কবুল করে নাই, এটাই গুনাহ মাফের জন্য সফল মাহফিল হতে পারে। ঠিক না বে ঠিক? তবে আগামীর থেকে ভুল করবেন না, আমরা কিন্তু প্রধান বক্তার ভক্ত, প্রধান অতিথির ভক্ত। প্রধান অতিথি কিনা জানেন? এই বাংলাদেশে এমন কোনো বক্তা জন্মনি নাই যে বক্তা স্টেজে উঠলে একজন দর্শক চার দোকানে থাকবে না, রাস্তাঘাটে থাকবে না, এমন কোনো বক্তাই বাংলাদেশে জন্ম নেয় নাই। কিন্তু একজন আছে, তাবারক রহমতুল্লাহ আলাই, যখন কাতা সোজা করতে কয় তখন মনে করেন চার দোকানও বন্ধ, দোকানপাট বন্ধ, সব এসে না গেলি তো তাবারক পাচ্ছি না। তাহলে এই তাবারক খিচুড়ির থেকে বড় বক্তা এই বাংলাদেশে আর আছে? এই জন্যই তাবারক রাখবেন। খিচুড়ি টিচুড়ি দিলেই মানুষ হয়তো একটু থাকে, তাছাড়া বক্তা দেখতে আজকাল আসে না। যাই হোক, যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোচনার নূরগুলি দ্বারা আমাদের অন্তরটা আলোকিত করে দিন, বলুন আমিন। এই কোরআনের প্রত্যেকটা আমলিয়াত কথাগুলি আমাদের পালন করার, আমল করার তৌফিক দান করুন। আমাদের পাক্কা ইমানদার কোরআনের প্রেমিক মুজাহিদ আল্লাহর মাহবুব বান্দা হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সূরাতুল ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আরশ আজিমের মালিক আল্লাহ, গভীর রজনীতে পৃথিবীর সব অফিস আদালত যখন বন্ধ হয়ে গেছে, মানুষগুলি আরামের বিছনায় চলে গেছে আল্লাহ, এ কনকনে শীতের রজনীতে আল্লাহ পুলম পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে একদল মুসল্লি তোমার কোরআনের প্রেমিক চাতক পাখির মতো চেয়েছে, আমি নাদান মূর্খ গুনাহগার আমার সম্মুখে গভীর রজনী পর্যন্ত কোরআন শোনার জন্য বসে আছে আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে কবুল করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আরশের মালিক, এই মাহফিলের মধ্যে যারা এই মুহূর্তে উপস্থিত, পর্দার অন্তরালে মা বোনেরা যারা হাত উত্তোলন করে দিয়েছেন, মাহফিলের মধ্যে যুবক ভাইয়েরা, আইম্মাই মাসাজিদ, ওলামা ফুজালা তুলাবা, আল্লাহ তাআলা মুসল্লানে কারাম, দাড়িপাড়া মুরব্বিয়ানে কারাম, আমার পাশে সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাআলা মাইকালা, প্যান্ডেলওয়ালা, ক্যামেরাওয়ালা, আমার সফর সঙ্গী ড্রাইভার, এলাকার যে সমস্ত যুবকরা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন, বিশেষ করে ইসরাফিল ভাই আমাকে আমন্ত্রণ করেছিল।